का दीन पर नहीं है जिसको कोई डर, है दर्द जिसके अर्श पर लगेगा नारा फर्श पर, लगेगा नारा फर्श पर। কিন্তু একটা কথা ওদেরকে আমি ভাবিয়েছি, যতটা অঘটন হচ্ছে আর হচ্ছে, তোদের এলাকার নেতা মন্ত্রীরা কারো কোনো খোঁজ নেই, কোনো খেয়ালই নেই। এখন তো পাশে দাঁড়ানো দরকার, এদেরও দাঁড়াও ওদেরও দাঁড়াও, বুঝাও, ভয় ভয় অশান্তি করো না। হুজুর কোথায়? তো যা মা বোনগুলোর মুখের দিকে চেয়ে গেছি, আগামীতেও যাব মা বোনদের মুখের দিকে তাকিয়ে। তোমাদেরকে বলে যাচ্ছি, বাঁচতে যদি চাও মুসলমান, যেমন কারা মারার জন্য দল করছে, তোমরা বাঁচার জন্য দল করো। আর জেনে রাখবে, যারা মারার জন্য দল করছে ওরা কোনো রাজনীতির দল নয়, ওরা রাজনীতিকে পরিচালনা করে। ঠিক তেমনি আমরাও বাঁচার জন্য একটা দল করুন, আমরা রাজনীতি করব না, কিন্তু রাজনীতিকে পরিচালনা করব, এত পাওয়ার তৈরি করব। তাহলে আজ 3টে বছর ধরে আপনাদের বোঝাচ্ছি যে ভাই দিন খারাপ আসছে, দিন খারাপ আসছে। আপনারা সবই বোঝেন, কিন্তু আমাদের ইশারা বোঝেন না। আপনাদের ঘরে খুলে সামনে দিলে তাহলে আপনারা বুঝতে পারবেন। গণতান্ত্রিক দেশে বাস করছি, আমার একটা নিজের পার্সোনালিটি আছে, আমার একটা লাইফ আছে, আমি বেশি খুলে বলতে পারি না বাবা। আবার আজকে ইশারা করে দিয়ে গেলাম, প্রথমেই বাঁচতে গেলে ব্যক্তিগত ঐক্যের দরকার আছে। যদি মনে হয় আছে, আসুন ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতকে শক্ত করব। যদি মনে হয় নেই, ইন্তজার বেশি দিন নাই, যেদিন আপনাদের ঘরেও ধরে ধরে রাস্তাঘাটে মারবে, সেদিন খুব বেশি দূর নয়। অলরেডি আপনাদের এলাকাতে ধুলো করে একবার হয়ে গেল, হয়েছিল। তো যাই হোক, সেই হিসাবে মন মিজাজ ভালো নয় ভাই, বুঝালেও বুঝবে না, আর বিপদের সময় কোথায় গেলে। খবরদার কেউ ফটো ভিডিও করবে না। ওখানে একটা কে করছিল, তুলে দেবো জলসা থেকে, পরের দিন থেকে। নবিয়ানা মাহফিলে এসেছো, আমার রসুলের হুকুম অনুযায়ী এখানে বসতে হবে, চলতে হবে, না বেরিয়ে যাবেন। এখানে অন্য কারো কথা চলবে না, আমার রসুলের শরিয়াত অনুযায়ী চলবে, ঠিক না বেঠিক? শরিয়াতে রসুলের ফটো তোলা হারাম না হালাল? তাহলে খবরদার কেউ ফটো তুলবে না, যদি কেউ তুলে থাকে কেটে দেবে। অডিও করো, অডিও করো। তো মহাব্বত দরুদ শরীফ পড়েন। আর যারা দাঁড়িয়ে আছেন বসুন, ডান দিকে গিয়ে বসুন, আর না ওখানেই চট বিছিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على शदाग़े महशर में लब्बैक लब्बैक जहाँ उम्मतों ने हमें जानो दिल से प्यारा मोहम्मद के हम हैं हमारा मोहम्मद अल्लाहुम्मा सल्ली तौहीद का डंका आलम में बदवा दिया कमली वाले ने तौहीद का डंका आलम में बदवा दिया कमली वाले ने पी पी के पियाले कौसर के
इन्ना आतैनाकल कौसर फरमा दिया कमली वाले ने, दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा कलमे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह, मा फी क़ल्बी खैरुल्लाह, नूर मुहम्मद सल्लल्लाह, हक़ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाहुम्मा सल्ली अला বাবা একটা পাখা দেন আরে বাবা। হ্যাঁ একটা পাখা লাগাতে হয় জানিস না, দূর থেকে টেবিল ফ্যান লাগা না। وقال الله تعالى في كلام المجيد الفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون। আমার আব্বা, আমার ভাইরা, আমার আম্মা, আমার বোনেরা, ছোট ছোট বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, তামাম বিশ্ব জুড়ে অশান্তি দাবানল আওয়াজ জ্বলে উঠেছে। আজ থেকে ১৫০০ বছর আগে আব্দুল্লাহ লাল আম্মা আমেনা হুজুরের দুলাল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে হযরত নবী ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম চলে যাবার পরে ২-৪ পিঢ়ি যাবার পরেই পৃথিবীর বুকে অশান্তির দাবানল চলেছিল। যেখানে ধনীরা গরিবদেরকে মারত, মাকে ছেলে হত্যা করত, বাচ্চা বাচ্চা মেয়েদের ঘরে বাপেরা জ্যান্ত পুঁতে দিত। একটা নয় দুটো নয়, হাতের তৈরি করা ৩৬০টা পাথরের মূর্তি তৈরি করে তারা খোদা বলে, মাবুদ বলে উপাসনা করত। এত অশান্তির আগুন জ্বলেছিল, মানুষ শান্তি শান্তি শান্তিতে পেরেশান, কোথায় গেলে শান্তি পাবো।
সেই মনুষ্য জাতিকে শান্তি দেখাবার জন্য আল্লাহ দুটো জিনিস পাঠিয়েছিলেন। কদ জাআকুম মিনাল্লাহি নূর ও কিতাবুম মুবিন। একটা হলো জ্যোতি নূর, আর একটা হলো প্রকাশ্য কিতাব কোরআন শরীফ আর হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর কোরআন শরীফকে আল্লাহ পাঠালেন হুদাল লিন্নাস, মানুষ্য জাতির জন্য পাঠালেন। মুসলমান তখন কেউ ছিল না। মুসলমান বলা হয় শান্তি পাওয়ার জন্য, যে নিজেকে আল্লাহর উপর সুপে দেয়। কেউ ছিল না বলতে গুটি কত মানুষ দিনে ইব্রাহিমের উপরে ছিল, অবশ্যই তারা মুসলমান, কিন্তু সেটা একেবারে গুটি কত। তাহলে এইরকম একটা পরিস্থিতিতে এদিকে দেখুন ওদের কাজ করতে দেয়। অশান্তির দাবানল থেকে মানুষ রেহাই পাওয়ার জন্য শান্তির তালাশ খুঁজতে লাগলো। এই বাবু পিছন থেকে চেয়ারটাকে সরাও। তোর দাড়ি পাল্লা ঠিক করতে করতেই খদ্দের চলে যাবে। সেই সময় আমার আল্লাহ পাক এই মনুষ্য জাতিকে কল্যাণের রাস্তা, মুক্তির রাস্তা, শান্তির রাস্তা, মানবতার রাস্তা, ইনসাফের রাস্তা, ইনসানিয়াতের রাস্তা, আমান চায়নের রাস্তা ইসলাম। সেই ইসলাম মানুষ ভুলে গিয়েছিল। সেই ইসলামের বাণী আর এদিক ঘোরা হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা শত শেষ সৃষ্টিকর্তার বাণী, আসমানি কিতাব, কোন মানুষের বানানো নয়। সেই কোরআন শরীফকে আল্লাহ পাক পাঠালেন মনুষ্য জাতির হিদায়াতের কল্যাণের জন্য। হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষকে বুঝাতে লাগলেন, তোমরা কি শান্তি পেতে চাও? শান্তি যদি পেতে চাও, সর্বপ্রথম তোমরা সাক্ষী দাও লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই, মাবুদ নেই, সৃষ্টিকর্তা নেই, প্রভু নেই, উপাস্য আল্লাহ ছাড়া কারো হবে না। আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি হলাম সেই আল্লাহর প্রেরিত রাসূল। এটাকে প্রথম মানো। একটা দুটো তিনটে মানুষ দিনে ইব্রাহিমের মধ্যে যারা ছিলেন, হযরত নবী সাল্লাল্লাহু দিনের উপরে, তিনারা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে, আল্লাহকে আল্লাহ বলে, ঈমানের কালেমা পড়ে মুসলমান হলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আমার নবীর দ্বীনের মধ্যে আবার প্রবেশ করলেন। তখন আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, তৎকালীন সন্ত্রাস যারা, ধর্ম ব্যবসায়ী যারা মানুষের উপর জুলুম করে, মানুষকে বোকা বানায়, ধর্মের দোহাই দিয়ে অহিংসা ছড়ায়, হিংসা ছড়ায়, ধর্মের দোহাই দিয়ে দাঙ্গা করায়, ধর্মের দোহাই দিয়ে প্রতারণা করায়, নারীদের বেইজ্জতি করে, মাকে অপমান করে, সেই সকল তৎকালীন লাত, উজ্জা, হবল মূর্তি পূজারীদের অনুসারী আবু জেহেল, উতবা, সাইবা, তারা কিন্তু এই মুসলমানগুলোর বিরোধী হয়ে গেল, যেদেরকে এখনই খতম করতে হবে, মুহাম্মদ রাসূলকে রুখতে হবে। না হয় খুব শিগগিরই আমাদের ধর্মীয় যে দোকান ব্যবসা, মানুষকে যে মিথ্যা বুঝিয়ে রাখে, এটা বন্ধ হবে। তারা চেষ্টা চালালো, 39 জন হয়ে গেল। লাস্টে তারা কোনো দিকে যখন রুখতে পারছে না, একটা মিটিং করলো দারুল নাদওয়াতে। কোথায়?
দারুন নাদওয়া মিটিং করলো যে একটাই রাস্তা আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাউযুবিল্লাহ জবানে তো বলতেও বড় বিয়াদবি লাগে, কতল করে দাও, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কিন্তু আমার আল্লাহ বললেন কোরআন আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। পৃথিবীর কোন শক্তি কোরআন আর আমার রাসূলের কিছু করতে পারবে না। জোরে বলুন সুবহান। যখন এই আলোচনা হয়, মিটিং এ বসেছিল এক যুবক ছেলে যার নাম হলো ওমর। তিনি বলছে মুহাম্মদকে নিয়ে তোমাদের এত সমস্যা কেন? একটা লোককে তোমরা এতজন মিলে মারতে পারছো না? সব তোমরা তো বলছে আরে যাকে পাঠাই সেই মুহাম্মাদের প্রেমিক হয়ে যায়। জোরে বলুন সুবহান। ওমর যুবক তরুণ ছেলে দাঁড়িয়ে গেল, আমি যাব, কি দেবে? বহু পুরস্কারের কথা হলো। ঘোড়ার পিঠে উঠে তরোয়াল নিয়ে রওনা দিল, আর যাবার সময় বলল শোনো, ৩৯ জন দিনে মুহাম্মাদির মধ্যে ঢুকেছে, এই ৩৯ থেকে ৪০ আর হতে দেব না, তোমরা পুরস্কার রেডি করো। তৎকালীন ধর্ম ব্যবসায়ী মূর্তি পূজারী আবু জেহেল, উতবা, সাইবা, সন্ত্রাসরা এত খুশি হয়েছিল যে আর মুহাম্মাদের বাঁচার রাস্তা নাই। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে হাত তুলেছে, আল্লাহ চারিদিকে কাফেররা আমার সাহাবাদের ঘরে মারছে, নিরীহ লোকগুলোকে মারছে। আল্লাহ হয় আবু জেহেল নাই ওমর, দুজনের মধ্যে একজন যদি ইসলাম কবুল করে তাহলে একটু সাহাবাদের জন্য একটু শক্তি, একটা খুঁটি পাবে। আমার রাসূলের চাইতে দেরি হয়, আমার আল্লাহর কবুল করতে দেরি হয় না। জোরে বলুন সুবহান। দরজায় এসে আঘাত দিয়েছে, সাহাবারা জিজ্ঞেস করছে কে? আমি খাত্তাবের বেটা ওমর। সাহাবারা থারথার করে কাঁপছে, এত বড় পালোয়ান ছিল। সমস্ত মক্কার মানুষ একদিকে আর ওমর একদিকে দাঁড়ালে সবাই ভয় পালাবে। আল্লাহ নবী বলছে বাবা তাড়াতাড়ি দরজা খোলো। সাহাবারা বলছেন হুজুর উমর এসেছে, আরে খোলো দরজা। তুমি কি বুঝবে? কানেকশন তো রাসূলের সাথে আল্লাহর হয়েছে, তুমি কি বুঝবে? খোলো। দরজা খুলে দিয়েছে, সোজা তরোয়াল হাতে নিয়ে রাসূলের কদমের কাছে এসেছে। কি করতে? আমার রাসূলকে শহীদ করতে। নাউযুবিল্লাহ মিন যালিক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জন তরুণ খুন। আমার রাসূলুল্লাহ জামার খোঁটটা ধরলেন, পরনার জুব্বা চাদরের খোঁট, কাপড়ের খোঁটটা ধরে টান দিলেন হালকা করে। হযরত ওমর বসে গেলেন। নবী পাক শুধু একটাই কথা বললেন, ওমর এখন কি তোমার মুহাম্মদ রাসূলের পাশে আল্লাহর দিকে কি আসার সময় হয়নি? হযরত ওমরের চোখ দিয়ে ঝরঝর করে পানি। ইয়া রাসূলুল্লাহ, এই তরোয়াল দিয়ে আজ আপনাকে শহীদ করতে এসেছিলাম, কিন্তু আসার রাস্তায় আমার বোন বোনায়ের উপরে অনেক অত্যাচার করেছি। তাদের মুখ থেকে শুনলাম আপনার সম্বন্ধে। আমি উমর আজ আপনাকে একটা কথা বলতে চাই, হাতটা বাড়িয়ে আমাকে কলেমা পড়ুন আর আপনার বডিগার্ড হিসেবে আমাকে কবুল করুন। জোরে বলুন সুবহান। আজ দেখে নেব আল্লাহর জমিনের উপরে আজ থেকে মুহাম্মদ মুস্তাফা আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দয়ার নবীর উপরে কে চুপ খুলে কথা বলে, দেখে নেব আমি। আল্লাহর নবী বলল, ওমর ঠান্ডা হও, কাফেররা বড় দুষ্টু হয়, এরা খারাপ মাইন্ডের হয়, জুলুম করে। বলে হুজুর আপনি বিয়াদবি নেবেন না, আমাকে ইজাজত দিন। আমি কাফেরদের দিকে যখন ছিলাম বুক ফুলিয়ে ঘুরতাম, আমি যখন আল্লাহ রাসূলের দিকে এসেছি মাথা নত করে ঘুরবো কেন? আমি কাবার সামনে গিয়ে এলান করব। আল্লাহর নবী এই প্রথম সাহাবী হযরত ওমর, যিনি প্রকাশ্য কাবার সামনে গিয়ে তওয়াফ করেছিল আর বলেছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কাফেররা মিটিং করছিল, ওমর কখন আসবে? আরে এত বড় সাহসটা কার? বেরিয়ে দেখে যে উমারকে পাঠিয়েছে সেই উমার নিজে বলছে, হযরত উমার বলছে আব্দুল্লাহর বেটা, বাপ হারা মা হারা মুহাম্মাদের দিকে ভাই চোখ তুলে তাকালে তোদের বিপদ আছে। জোরে বলুন সুবহান।
সেই দিন থেকে আজকের তারিখ পর্যন্ত এই ধর্ম ব্যবসায়ীরা নিরীহ লোকেদের দ্বারা নিজেদের পজিশনকে ঠিক রাখার জন্য মুসলমানদের উপরে জুলুম আজও চালাচ্ছে। শুধুমাত্র ধর্ম ব্যবসায়ীরা, যারা সরল প্রাণ নিরীহ মানুষগুলোকে এক আল্লাহ থেকে সরিয়ে রেখে বিভিন্ন দেব দেবী বিভিন্ন দোহাই দিয়ে তাদেরকে বোকা বানিয়ে মানুষের গোলাম বানিয়ে এক আল্লাহ থেকে সরিয়ে রেখেছে, তাদের ভয় হয় আমাদের ছেলে মুহাম্মাদের অনুসারীদের সঙ্গে যেন মিশে না যায়। যদি আমার খদ্দের মুহাম্মদ রাসূলের গোলামের সঙ্গে মিশে যায়, ওদের সততা, ওদের ব্যবহার, ওদের আখলাক, ওদের সত্য, ওদের প্রেম, ওদের মমতা, ওদের মায়া, ওদের আদর্শ, ওদের সভ্যতায় আমার দোকানের খদ্দের আমি যে মিথ্যা এটা জেনে যাবে। তাই সর্বসময় তারা চেষ্টা করছে কি করে মুসলমানের সঙ্গে আমার ছেলেদের দাঙ্গা লাগানো যায়। আর আমরাও মুসলমান, আজ কিছু হলে মাথা গরম করে ফেলছি, আরে তোর আল্লাহরই সৃষ্টি উড়াও, এটা অস্বীকার করতে পারবে না। অতএব ওদের সঙ্গে বন্ধুত্ব করো, ওদের সঙ্গে আরো মেশো। ওরা যত আমাদেরকে লাথি মারছে ততদেরকে বুকে লাও, ওরাও একদিন তোমার নবীর গোলাম হয়ে তোমার মসজিদে তোমার কাতারে দাঁড়িয়ে আল্লাহু আকবার ওরাও বলবে। জোরে বলুন সুবহান। অহংকার বন্ধ করো, রাগ বন্ধ করো, হিংসা বন্ধ করো, গুসাকে ঠান্ডা করো, বড় প্ল্যান করে চলো। কেউ কোথায় প্ল্যান করে তোমাদের সঙ্গে ঝগড়া লাগাতে চাইলো, তোমরা কিন্তু মাথা গরম করো না। এগুলো কিছু ধর্ম ব্যবসায়ীদের একটা প্ল্যান। কখনো তারা রাজনীতির সাহারা নেয়, কখনো দুষ্টু মাইন্ডের কিছু প্রশাসন আছে তাদের সাহারা নেয়। যে কোনো ভাবে তারা চাইছে একটাই জিনিস, হকের সঙ্গে নাহকের ডিফারেন্স করে রাখো। কেননা তারা আমাদের থেকে বেশি ইতিহাস পড়েছে। আমার রাসূলের সোহবতে যারা এসেছে তারাই মুমিন হয়ে গেছে, সাহাবাদের সঙ্গে যারাই মিশেছে তারাই মুসলমান হয়ে গেছে। আল্লাহ পাকের এক ওলি বান্দা যিনার নাম হলো হযরতে আব্দুল্লাহ, এমন করে তিনি এক জায়গায় ঘর ভাড়া নিয়েছিলেন। ভাই আমার আলোচনা আপনাদের অসুবিধা হচ্ছে না? একটা জায়গায় ঘর ভাড়া নিয়েছিলেন, যেখানে উনি ঘর ভাড়া নিয়েছে তার পাশের বাড়ি ছিল একজন মূর্তি পূজারী। সে মুসলমান দেখে নাক ছিটকায়, এটা আজও বিশ্বে চলছে। তাই হযরতে আব্দুল্লাহ হুজুরকে প্রতিদিন জ্বালাবার জন্য নিজের ঘরে যত ময়লা হয় পরিষ্কার করে নিয়ে যে আব্দুল্লাহ হুজুরের দরজার কোটের উপরে মানে সিঁড়িতে ফেলে দেয়। প্রথম দিন যখন ফেলে হুজুর ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে। আপনারা ফজরের নামাজ পড়বেন, আল্লাহ তৌফিক দিক, বলুন আমিন। আর ফজরের নামাজের পরে কোরআন পড়বেন। ভাই আমরা রাত জাগা মানুষ, নামাজটা যদিও আল্লাহ আদায় করিয়ে লাই, তারপরে ইচ্ছা থাকলেও চোখ খুলে রাখতে পারি না কোরআন পড়ার সময়। ফজরের পরে হয় না, যা কোনো সময় চেষ্টা করি, কিন্তু উত্তম হলো ফজরের পরে পড়া। কিন্তু আমরা রাত জাগা মানুষ, আমরা চোখ খুলে রাখতে পারি না। তারপরে রোজার মাসটা হলে তখন হয়, তখন রাত্রি জলসা করি না। করবেন আপনারা, বড় মহান সওয়াবের কাজ, এবং সারা দিনটা আপনার খুব আনন্দে কাটবে, খুশিতে কাটবে। তো হুজুর প্রথম দিন বেরিয়ে দেখে তার কোটেতে সিঁড়িতে ময়লা, হুজুর আর একটা পাত্র হলে পরিষ্কার করে এক জায়গায় ফেলে দিয়েছে। পরের দিন ঠিক সেম আবার পরিষ্কার করে ফেলে দিয়েছে। 3 দিন 4 দিন 5 দিন হতেইছে। ওই গায়ের মুসলমানটা ভাবছে যে আব্দুল্লাহকে রোজ আমি জ্বালাচ্ছি, ও একবারও তো গালিও দেয় না,
আর জিজ্ঞাসাও করে না কে করছিল শয়তানি কাজটা, কিচ্ছু তো বলে না। ও মনে হয় চুপি চুপি আমায় খুঁজছে, আজকে ওর চোখের সামনে ফেলবে। তো মহিলা নিয়ে হুজুরের দরজার গোড়ায় সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে আছে। হুজুর নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে যেমন বেরোয় তেমন বেরিয়েছে। মহিলাটা ফেলে দিয়েই হুজুরের সামনে ছুটে পালিয়েছে। মানে স্বাভাবিক মারবে, এ ভয় আছে কেন, অন্যায় করছি তো আমি। হুজুর মুচকে হাসলেন, নিজের ঘরের ভেতরে গেলেন, প্রতিদিন যা করেন আজকেও তাই করলেন। সেই ময়লা ফেলা জিনিসটা নিয়ে আসলেন, ময়লাগুলো তুললো, যেখানে প্রতিদিন ময়লা ফেলে সেখানে ফেলে দিয়ে দরজা লাগিয়ে কর্মজীবনে রওনা দিচ্ছে। কোনো কিছু বলল না, একটা কথাও বলল না। ওই গায়ের মুসলমান ছুটে বেরিয়ে গিয়ে পিছন থেকে হযরত আব্দুল্লাহ হুজুরের হাত ধরেছে। এ আব্দুল্লাহ, তোকে আমি আজ কয়েকদিন ধরে কষ্ট দিচ্ছি, তুই জানলি কে দিচ্ছে, তাও কিছু বললি না কেন? হুজুর একটাই উত্তর দিয়েছিলেন, তুমি আমার পড়োশী হও, অর্থাৎ প্রতিবেশী। তো কি হয়েছে না, আমার নেতা হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে প্রতিবেশীকে খুশি করতে পারলো না তার উপরে আল্লাহ খুশি নয়, আর যে প্রতিবেশীকে খুশি রাখে স্বয়ং সৃষ্টিকর্তা তার উপরে খুশি হয়। জোরে বলুন সুবহান। ওই মূর্তি পূজারীর চোখ দিয়ে পানি এসে গেল। হ্যাঁ, ইসলাম এত সুন্দর, আমি তো ইসলামকে খুব নোংরা চোখে দেখতাম, আর এই ইসলামকে নোংরা চোখে দেখানো হচ্ছে, আম মানুষদের কাছে দেখানো হচ্ছে, আর দেখাচ্ছে কারা? ধর্ম ব্যবসায়ীরা। তারা তাদের খদ্দের ঠিক রাখার জন্য। তখন সে হযরতে আব্দুল্লাহ হুজুরকে বলছে, আমি ইসলাম সম্বন্ধে আরো জানতে চাই। হযরতে আব্দুল্লাহ হুজুর থেকে ইসলাম সম্বন্ধে বুঝালেন যে অসহায়কে আশ্রয় দিবার নাম ইসলাম, মা বাপের খেদমত করার নাম ইসলাম, গরিবকে আশ্রয় দিবার নাম ইসলাম, বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম ইসলাম, পিপাসিতের পিপাসা মিটাবার নাম ইসলাম, মানুষ মানুষকে ভালোবাসার নাম ইসলাম। একটা নির্দোষ মানুষকে কেউ যদি হত্যা করে, ইসলাম বলছে পুরো মানুষ জাতিকে হত্যা করে, আর একটা মানুষকে কেউ যদি বাঁচায়, ওসিলা হয়, সে যেন পুরো মানুষ জাতিকে বাঁচালো। তখন তার চোখ দিয়ে পানি বেরিয়ে গেল, সেও পড়তে লাগলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল, সেও মুসলমান হলো। জোরে বলুন সুবহান। আজকে আমরা কি করি? গালি গালাজ, বাইক চালানো, তেরঙ্গা খেয়ে, গুটকা খেয়ে, লোকের গায়ে পিক ফেলা, মস্তানি করা, দাদাগিরি করা, কুস্তিগাড়ি করা, এগুলো কি হচ্ছে? নিজের ক্ষতি নিজে ডেকে আনছো। কেন? আমার আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছে ইল্লা লিয়াবুদুন, আমার দাসত্ব কর। তোমরা আল্লাহর দাসত্ব ছেড়ে দিয়ে শয়তানের দাসত্ব করছো, ক্ষতি হবে, শুধরে যাও। আমার আল্লাহ নারাজ হয়ে গেলে জালিম বাদশা বসিয়ে তোমাদেরকে শেষ করে দেবে। আদর্শ তৈরি করো, ভালো মানুষ হও। মানুষ পৃথিবীতে 700 কোটির উপরে রয়েছে, ভালো মানুষ কটা আছে? 50 কোটি বেরোবে ভালো মানুষ? জীব জন্তুরা মানুষকে দেখে লজ্জা করছে। এখন এত জঘন্য হয়ে গেছে মানুষ। এই জায়গায় ভালো মানুষ হওয়ার একটাই রাস্তা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবীর আদর্শকে ফলো করা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই প্রত্যেকটা ছেলের উচিত তুমি তোমার রাসূলের জীবনীকে ফলো করা, তোমার রাসূলের আদর্শকে ফলো করা। তোমার নবী কেমন ছিল জানা। আল্লাহ নবীর জীবনী দেখে পাওয়া যায়, আল্লাহ নবী রাস্তা দিয়ে যখন যেতেন, ওই রাস্তায় যদি চলার পথে কোন কাঁটা যুক্ত বা পাথর ঢিলা যদি পড়ে থাকতো, আল্লাহ
নবী ওই কাঁটাযুক্ত পাথরটাকে তুলে নিয়ে যেখানে লোক চলাচল করে না এই রকম জায়গায় ফেলে দিত। আজ মুসলমান বুকে হাত দিয়ে বলো, নিজের বাড়ির নোংরা গুলোকে টেনে 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 রাস্তায় নিয়ে এসে সবাই ফেলি না আমরা মার খাবো না তো কারা খাবো? এক ইহুদি পাদ্রী একদিন একটা রাস্তা দিয়ে যেতেছিল, যেতে গিয়ে আফসোস করে বলতে লাগলো, মনে হয় রাস্তা দিয়ে মুহাম্মাদের অনুসারীরা যাতায়াত করে না। তার ভক্ত মুরিদরা জিজ্ঞাসা করতে লাগলো, শিষ্যরা, এ আমাদের ধর্মগুরু মুহাম্মাদের অনুসারীরা এই রাস্তায় যায় না, এটা আপনি কি করে বুঝতে পারলেন? ওই ইহুদি ধর্মগুরু বলেছিল, এর প্রমাণ হলো এই রাস্তায় যে নোংরা দেখছো এটাই তার প্রমাণ। মুহাম্মাদের অনুসারীরা যদি রাস্তা দিয়ে যেত এই রাস্তায় কোনো নোংরা দেখা যেত না। আমরা কি মুহাম্মদ রাসূলের অনুসারী হতে পেরেছি? নিজের লাইফকে চেঞ্জ করো। বিশেষ করে যুবকদের বলি, কি হয়ে গেছে ছেড়ে দাও। তোমরা তরুণ যারা উঠছো নিজেকে একটু সুন্দর করে সাজাও। ওই জিন্সের প্যান্ট পরে কোট টাই পরে দাড়ি চেঁচে বড় সেলফি তোলে, এটা কোনো ভিআইপির কাজ, এগুলো শয়তানদের কাজ। কথা বুঝে আসছে না? না, ভালো মানুষ হও। দুনিয়ার কেউ তোমাকে চিনে লিখ না লিখ, যারা ভালো মানুষ তোমাকে চিনে নেবে। আল্লাহ নবী জীবন আদর্শ কেমন ছিল? এ যুবকেরা তরুণেরা, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী আমার এমন সময়তে সাহাবাদের নিয়ে বসে আছে। এমন সময় একটা বুড়ি মহিলা আল্লাহ নবী দরবারে চলে আসলে আল্লাহ নবী বড় ভালোবাসার সাথে ওই জায়গায় বসেছিলেন। নবী আমার উঠে গিয়ে নিজের গায়ের চাদরটাকে খুলে দিয়ে ওই জায়গাতে বিছিয়ে দিয়ে ওই বুড়িটাকে বড় আদর যত্নের সাথে বসতে দিল। আল্লাহ নবী দুটো আস্তে আস্তে কথা বললে ওই বুড়িটাকে বড় আদরের সাথে বিদায় দিলে। সাহাবারা অবাক হয়ে আলোচনা করতে লেগেছে, আরে আমার নবীর আম্মা জান তো ইন্তিকাল হয়ে গেছে, এই বুড়িটা তাহলে কে? আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা সাহাবারা, এই বুড়িটা হলো আমার দুদুমা হযরতে হালিমা। আর আমাদের আদর্শ বলুন, আমরা মায়েদের সঙ্গে কি ব্যবহার করি? সে তার দুদুমাকে কি করছে দেখুন, আর আমরা নিজের মায়ের সঙ্গে কি করি বলুন? আমরা রাসূল মানি? ছেলেরা পরিবর্তন হও আমার ভাইয়েরা, তোমাদের ভয়ও লাগে না? আজকে তামাম পৃথিবীর কাফেররা, কি ইহুদি বলেন, কি খ্রিস্টান বলেন, কি নাসারা বলেন, কি জৈন বলেন, কি বৌদ্ধ বলেন, সব এক হচ্ছে। ভেতরে ভেতরে সব দেশের নেতারা এক হচ্ছে, কাফেররা শুধুমাত্র একটাই কথা, ইসলাম ও ইসলামের অনুসারীদেরকে মারো আর মিটিয়ে দাও। হ্যাঁ, তোমরা যদি প্রকৃত ইসলামের অনুসারী হও, আল্লাহর কসম দিয়ে বলে যাচ্ছি, সারা পৃথিবী এক জায়গায় হয়ে গেল, তোমাদের কিচ্ছু করতে পারবে না। জোরে বলুন সুবহান। কিন্তু আমরা তো প্রকৃত অনুসারী হতে পারি না। তা হও, যারা তরুণ উঠছো, যুবক, কমসে কম তোমরা লাইফটাকে পরিবর্তন করো। তোমরা প্রত্যেকে আমার রাসূলের জীবনী পড়ো। তবে হ্যাঁ, এইটা বলে দিও, আবার বলছি, ভালো ভালো লেখকের পড়বে। কেন ইহুদিরা আমার নবীর জীবনী লিখছে, খ্রিস্টানরাও লিখছে, যে কোনো লোকের নাম দিয়ে ছেড়ে দিচ্ছে, তার মধ্যে কিছু ভুল ঢুকিয়ে দিচ্ছে, যাবে কোথা? তাই তোমাদের পীর মোর্শেদ কেবলাদের লেখা, দাদা হুজুর পাঁচ হুজুর তার খলিফাদের লেখা বাংলায় বহুত বই আছে, পড়ো। নিজেরা কিছু সময় সময় পড়ো, বেকার মাছানে আড্ডা না দিয়ে, ক্লাবে আড্ডা না দিয়ে, পার্টি অফিসে আড্ডা না দিয়ে নিজের লাইফকে তৈরি করো। কেউ আমাদের নয় গো ভাই, কেউ আমাদের নয়।
শুধু আমি ভুল বুঝাচ্ছি না তো তোমাদের ঘরে বসে গিয়ে ফেঁসে গেছে নাকি? ব্যাপারটা কিছু নয়, কি আছে না আছে পরে কথা। বাহ্যিক যখন শুনি মুসলমান, এটা বুকের মধ্যে কষ্ট হয়, মুসলমানটা মার খেল, এইটাই হচ্ছে ব্যাপার। হয়তো দেখা যাচ্ছে মুসলমান মানে গায়ের মুসলমানের থেকে হয়তো খারাপ, কিন্তু এই বাহ্যিক শুনছি মুসলমান, বুকটাই কষ্ট হয় যে হা মার খেল। আরে যুবকেরা, তরুণেরা, পরিবর্তন আবার চেষ্টা করে। আমার আল্লাহ তোমাকে আমাকে সৃষ্টি করলেন কত সুন্দর করে, সবার কথা মনে পড়ে, সবাইকে খুশি করার চেষ্টা করো, সবার কাজ করার চেষ্টা করো। আমার আল্লাহ পাকের জন্য কি করলে এ বান্দারে, আজ তুমি যদি অন্ধ হতে দুনিয়ার লোক তোমাকে প্রাধান্য দিত না, বান্দারে তুমি যদি আজ বোবা হতে দুনিয়ার লোক তোমাকে প্রাধান্য দিত না। আমি আব্বাস সিদ্দিকী আমার কথা বলি, আজ যদি আমি জবানে বোবা হতাম, আমাকে কেউ গুরুত্ব দিত না, এতগুলো লোক এসে আমাকে ভাইজান বাবাজি কেউ ডাকতো না, কেউ আমার শুনতে আসতো না, কেন আমি জবানে কথা বলতে পারতাম না। আমার আল্লাহ বড় দয়া করে আমাকে জবানে কথা বলতে দিয়েছে, এই জন্য তোমরা আমার জবান থেকে আল্লাহর কথা, রাসূলের কথা, নায়ের কথা শোনার জন্য এসে বসেছ। এখন আমি যদি জবান দিয়ে আল্লাহর বিরোধী কথা বলি, আমার মতো ধোঁকাবাজ নেমোখার আমার কে হতে পারে? তাই তোমাদের কেউ বলে দিয়ে যায়, জবানে কথা দিও আল্লাহ, তাই মাকে ডাকো, স্বামীকে ডাকো, স্ত্রীকে ডাকো, বাপকে ডাকো, ছেলে পুলেকে ডাকো। এ ছেলেরা, যুবকেরা, এই জবানে তুমি দুনিয়ার কাফেরদের জন্য চিৎকার করো, এই জবানে রাজনীতির নেতাদের ঝান্ডা ধরে চিৎকার করো, সবাইকে খুশি করলে এই জবান দিয়ে। অথচ আমার আল্লাহ জবান দিল, তিনি জানিয়ে দিল, বান্দার এই জবানে তুই কোরআন পড়বি, এই জবানে তুই আল্লাহু আকবার বলবি, এই জবানে তুই আমি আল্লাহ আমাকে ডাকবি। এ বান্দার এই জবান আমি দিয়েছি, এই জবানটা তুই আমি আল্লাহ আমার যেখানে ভিজিয়ে রাখবি। যদি আমরা না করি, আল্লাহ তোমার জন্য কথা বলবো না, তোমায় ডাকবো না, তোমার জিকির করবো না, আমার আল্লাহ কি হেরে যাবে? এই ভোটার সিস্টেম নাকি? এই হেরে যাবে নাকি? আল্লাহর কিছু ক্ষতি হবে? আমার আল্লাহ দুনিয়ায় তোমরা যাদের হয়ে লড়বে, সেই কাফের গুলোকে শক্তিশালী করে আল্লাহ তোমাদেরকে মারবে। কথা কিছু বুঝছো? দ্বিতীয়, পরকালে আল্লাহ তোমাদের ঘরে জাহান্নাম দেবে। এই বিচার অতএব বোঝার চেষ্টা করো ভাই, আমার ভাই হও তোমরা। আমি তোমাদেরকে বোঝাতে চাইছি, ফিরে আসো, দুনিয়া ছাড়ো, নিজের মা বাপ স্ত্রী ছেলেপুলে কারবার নিয়ে ব্যবসা নিয়ে থাকো, মসজিদ মুক্ত হও, আল্লাহ আল্লাহ করো। তোমরা আমার দাদা হুজুরের রুহানি সন্তান, আমার দাদা হুজুরের যে কোনো একটা আওলাদকে ধরে অনুসরণ করো, অন্য কাউকে ধরতে যাবে না। যাকে ভালো লাগে তোমার একজনকে ধরে রাখো, তার ফোন নাম্বার রাখো, যোগাযোগ রাখো, সুবিধা অসুবিধে ফোন করলে তার সাথে কথা বলো, এভাবে লাইফটাকে চালাও। আজ আল্লাহ আমাকে দুটো পা দিল, নিজে হেঁটে হেঁটে মাহফিলে এলাম, মেম্বার শরীফে হেঁটে হেঁটে উঠলাম। আজ যদি আমার দুটো পা না থাকতো, কই রে বাবা আমাকে কে নিয়ে যাবে বাবা? দুজন নিয়ে আসতো, নানা রকম কথা বলতো, কেউ ঘোড়া বলতো, অন্য হুজুর কি পাশে ন্যাংরাটাকে কেন নিয়ে আসেনি? যুবকেরা, তরুণেরা, তোমাদের ঘরেও যদি আল্লাহ দুটো পা না দিত, নিজেদের প্রয়োজনের সময় স্ত্রীকে ডাকতে, একদিন স্ত্রীও বলতো এই খোড়াটাকে নিয়ে আর পারলাম না, মা বলতো
বাপও বলতো, স্বামীও বলতো, অবশ্যই একদিন না একদিন কেউ ধৈর্য হারা হয়ে যে বলতো। ওই কথাটা যখন তোমার কানে যেত, আমার ভালোবাসার মানুষটা আমাকে ধৈর্য হারা হয়ে গেছে, তোমার বুকটা ফেলে চৌচির হয়ে যেত। কিন্তু আমার আল্লাহ তোমাকে এত ভালোবাসে, বান্দারে বান্দির তুই দুটো পা দিলাম বান্দা, এই পা দিয়ে জলসায় বিহার মতো ঘুরে বেড়াবি না। এ মেয়েরাই জলসায় তোরা বেপর্দা হয়ে ঘুরে বেড়াবি না। এ যুবকরা ছেলেরাই জলসায় তোরা ঘুরে বেড়াবি না। মেলাতে যাবি না, ফাংশনে যাবি না, গায়ের ধর্মের অনুষ্ঠানে যাবি না। বান্দারে এই পা দিয়েছি আমি, যারা আমার ইসলামকে মিটাতে চায়, ওই দুনিয়ায় কাফের রাজনীতির নেতাদের মিটিংয়ে যাবি না। বান্দারে আমি পা দিয়েছি, এই পা দিয়ে তুই আমার রাস্তায় চলবি, আলেমকে দেখতে যাবি, ইমামকে দেখতে যাবি, মা বাপকে দেখতে যাবি, এলাকার গরিব এতিমদেরকে দেখতে যাবি, বিধবাকে দেখতে যাবি, অসহায়কে দেখতে যাবি। বান্দারে এই পা দিয়ে তোরা আমি আল্লাহ আমার মসজিদের দিকে তোরা হেঁটে আসবি। কিন্তু আমরা করছি কি? আল্লাহ যেগুলো করতে নিষেধ করে সেটাই তো করছি। তাহলে বিপদে পড়তে হবে না হবে না? বলো। টিএমসি বিরোধী করলে টিএমসি পিটছে, সিপিএম বিরোধী করলে সিপিএম পিটছে, কংগ্রেস বিরোধী করলে কংগ্রেস পিটছে, বিজেপি বিরোধী করলে বিজেপি পিটছে। এরা কেউ তোমায় সৃষ্টি করেনি, তুমি আল্লাহর বিরোধী করবে, তুমি তোমায় সৃষ্টি করেছে, সে সময় পিটবে না? হুঁশ করো। হুঁশ করো ভাইরা। আব্বা মা বোন সবাইকে বলে যাচ্ছি পরিবর্তন হয়। মা বিশেষ করে মা বোনেদের বলে যাচ্ছি, নিজের রূপ যৌবনকে দেখাচ্ছিস, বাইরে বিহার মতো ঘুরে বেড়াচ্ছিস। মা বোনেরা, তোদের বাচ্চা তোদের ভাই বলে যাচ্ছি, আমার আল্লাহ যদি নারাজ হয় না, 10টা কাফেরকে ওপেন করিয়ে দেখাবে, যেটা মায়ানমারে হলো। 10 জন 20 জন মিলে একটা মেয়ের ইজ্জত লুটছে, ওপেন চিৎকার দিচ্ছে, বাঁচাও আল্লাহ। কোথায় ছিলিস তুই সেই দিন, যেদিন তোকে আমি ঢেকে রাখতে বলেছিলাম? শুনছেন? শুধরে যা মা বোনেরা, তোদের ছেলে হয়ে তোদের ভাই হয়ে বলে যায়, গায়ে মাথায় কাপড় দিয়ে প্রয়োজন হলে বেরোবে, গায়ে মাথায় কাপড় দিয়ে বেরোবে। তোমার স্বামী তোমার রূপ যৌবন তোমার সৌন্দর্য দেখবে, আর স্বামীগুলো কেউ বলে যায় তোরাও তোর সব বড় বড় ভেড়া থেকে খারাপ, নিজের বউকে সাজিয়ে গুজিয়ে বিয়ে বাড়ি নিয়ে যাচ্ছে। আমার বন্ধুর বিয়ে, 10টা আরো বন্ধু সাড়ে আমার বউকে দেখবে কত সুন্দর দেখতে। এই বিহায়া, আমি কথা খারাপ কি করবো বল না ভাই, মাথা কাজ করছে না। আর মাঝে মাঝে মনে করি সব বন্ধ করে ঘরে বসে থাকি, রাগী মানুষ সহ্যও হয় না, বলে ফেলি। কিছু লোক আবার সমালোচনা করে, এইসব কথা বলার দরকার কি? কুত্তা নিজে করে বেড়াচ্ছে, অসুবিধা নেই, আমি বললে তো। দুঃখ লাগে তো যখন মুসলমানের কিছু হয়, কষ্ট লাগে না? কষ্ট হচ্ছে, কি করব? কিন্তু আমার জাত তোমরা তো শুধরাচ্ছ না, আর আল্লাহর সিস্টেম তো পাল্টাবার নয়। ঠিক আছে, যত খুশি পাপ কর, তাও তোদেরকে আমি বাঁচাবো, এ তো সিস্টেম নয়। তোদেরকে আমি সৃষ্টি করেছি কি জন্য, সেই কাজ কর, বাঁচাবো। এর জন্য সাথে রাখাবো, এর জন্য খানা খাওয়াবো, বেউজ্জতি হবে না, পৃথিবীর কেউ তোকে কিছু করতে পারবে না। হযরতে আম্মা জান হাজেরা হুজুরের কথা আপনারা সবাই জানেন। 9 বছর বয়স থেকে আম্মা জান নিজেকে ঢেকে নিয়েছিলেন, 9 বছর বয়স থেকে। আর আজকে 25 বছরের মেয়ে, সে এখনো ঢাকার সময় হয়নি তাই। 9 বছর থেকে আম্মা জান হাজেরা নিজেকে ঢেকে নিয়েছে। তৎকালীন যে বাদশা ছিল, সে চরিত্রহীন বাদশা। সুন্দরী মেয়ে দেখলে জোর করে তুলে নিয়েছে, নোংরা ব্যবহার করে। কেউ চুপি 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 আম্মাজান যখন যৌবনে পা দিয়েছে, 16-17 বছর বয়স হয়েছে,
বাদশার কানে কানে যে বলে দিয়েছে, আরে বাদশা, তোমার দেশে অমুকের বাড়ি একটা মহিলা আছে, হাজেরা নাম, আল্লাহর জমিনে অত সুন্দর নারী কখনো তুমি দেখোনি। যার চরিত্র খারাপ তার কানে যদি এই খবরটা দেয় ভাই, তার কি হাল হবে বুঝতে পারছেন? সে দিবানা হয়ে গেছে। এই যাও হাজেরা তুলে আসো, সৈন্য পেটিয়েছে। আরে ক্ষমতা তার হাতে, জুলুম করছে। আজকে আমার দেশে জুলুম হয় না, হয়নি? লোকের জমি পর জোর করে দখল করে নিচ্ছে, এর নামে মিথ্যা মামলা, ওর নামে মিথ্যা মামলা, নানা রকম কিছু হচ্ছে ভাই। মনে করি সব কথা বলবো না, শুধু না বলেই বাবা যাই কোথায়, কেন কিয়ামত দিন ধরবে আল্লাহ। তোদেরকে খুশি করতে গেলে আমি জাহান্নামে যাব, আর যদি হক কথা বলতে যাই তোরা গাজা হয়ে যাচ্ছিস, যাবো কোথায়? আম্মাজান হাজরা হুজুরের বাঁচাবার মালিক আল্লাহ, কেন তিনি আল্লাহর খুশির জন্য রয়েছে। যে আল্লাহকে খুশি রাখে আল্লাহ তাকে খুশি রাখবেই, কেন তিনি অনেক দয়ালু। আম্মাও কোনো খবর পেয়ে গেছে যে বাদশা লোক পাঠাচ্ছে, আম্মা শর্ট করে সরে গেছে। কোথায় যাব? মেয়ে ছেলে 15-16 বছরের মেয়ে কোথায় যাবে একা? জঙ্গলে চলে গেছে। বড় বড় বাঘ, বড় বড় জন্তু, এখন তো সব জঙ্গলে সব আস্তে আস্তে জীব জন্তু কমে যাচ্ছে, তখন তো বিশাল বিশাল ছিল। আমার আল্লাহ ঘোষণা করে দিলে, আমার নেক বান্দি এসছে রে, কেউ তোরা যেমন বান্দিকে ছবি না, জোরে বলুন সুবহান। শিক্ষা লাও, শিক্ষা লাও। তারা কি রূপ যৌবন তাদের ছিল না? কি আজকালকার মেয়েদের কি আছে দেখতে, এই তো ছেলে দুটো বিহার নিয়ে আছে কই? আম্মাজান হযরতে হাজেরা হুজুর জঙ্গলে যাচ্ছে, দেখছে চতুর্দিকে জীব জন্তু আসছে, সবাই আম্মাকে সাইড দিচ্ছে। আস্তে আস্তে পিছনে যেমন মিছিল হয়, হাজার হাজার জীব জন্তু লেগে যাচ্ছে। আম্মা ঘুরে ঘুরে দেখছে আর শুকরিয়া আদায় করছে, আল্লাহ সব তোমারই ইচ্ছা, তুমি আমায় বাঁচাচ্ছ। আম্মা আশ্রয় নিলেন। সৈন্য এসে দেখছে হাজেরা নাই। বাদশাকে যে খবর দিলে, হাজেরার বুড়ি মাটাকে তুলে নিয়ে যা, কান টানলে মাথা আসবে। আর লিয়াজকে যখন বড় জুলুম করবি, রাস্তায় মারতে মারতে ঘিসড়ে ঘিসড়ে শাস্তি দিয়ে নিয়ে আসবি, তাহলে এলাকা থেকে খবর হাজেরার কাছে ঠিক গোপন সূত্রে যাবে। আম্মা কাছে গোপন সূত্রে খবর এলো, হাজেরা তোমার আম্মার উপর অনেক জুলুম হচ্ছে। আম্মা নামা আমার আল্লাহর কাছে সেজদাই পড়ে একটাই কথা বললেন, আল্লাহ আমি তো একটা মহিলা, আমি কি আর বাদশার কাছ থেকে আমার মাকে ছাড়াতে পারবো? উপরন্ত আমি যা মানে আমার মায়েরও জান যাবে, আমার ইজ্জতও যাবে। তা আমি আমার ইজ্জত বাঁচাচ্ছি, তুমি আমার মাকে বাঁচাও, জোরে বলুন সুবহান। কিন্তু শয়তানের বার আল্লাহ দেয়, আর মুমিনের পরীক্ষা আল্লাহ নেয়, পৃথিবীকে দেখাবার জন্য একটা স্মৃতি। আমার যদি পরীক্ষাটা আল্লাহ না নিত, এই কথাটা আজকে প্রায় নানা করে কয়েক হাজার 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 বছর আগের কথা, আজ আমি এখানে আপনাদের শোনাতে পারতাম না। এটা আল্লাহরই ইচ্ছা। আর বিশ্বের নারীরা আম্মাকে দেখে শিক্ষা নেবে যে আমাদের মা কত ভালো ছিল, আমিও সেই মায়ের সুবেটি, আমি পর্দা করবো, আমার আল্লাহ আমায় বাঁচাবে, এই পরিবর্তন হবে। এজন্য একটা পরীক্ষা আল্লাহ রেখেছে। দেখা গেল বাদশা কোনোভাবে খবর পেয়ে গেল যে জঙ্গলে আছে, বহু সৈন্য পাঠিয়ে আম্মাকে তুলে নিয়ে গেল। বাদশার পার্সোনাল ঘরে আম্মাকে রেখেছে। বাদশা রাজকাজ মিটিয়ে যখন দরজা খুলে হাজেরার ঘরে প্রবেশ করতে গেছে, ঘরটা দেখছে আম্মা শরীরের আলোয় আলোকিত হয়ে আছে, জোরে বলুন সুবহান। বাদশা তো দিবানা হয়ে গেছে, কিন্তু দরজা থেকে যেই প্রথম পাটা ভেতরে দিয়েছে, আমার আম্মা আওয়াজ দিয়েছে, আল্লাহ আপনি বাঁচান, জোরে বলুন সুবহান। জমিনে
আমার আল্লাহ এক হাঁটু পরিমাণ বাচ্চাকে বেড়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ হাজেরা তুই আমায় বাঁচা, আমি ভুল করেছি। আম্মা আবার হাত তুলছে। আল্লাহ অন্যায় যখন স্বীকার করছে, আবার বাচ্চা উঠে গেল। কিছুক্ষণ ঘুরে আসার পরে শয়তানি খেয়াল কিন্তু কাটেনি। আবার যে দরজা খুলে ঢুকতে গেছে, আবার আম্মা বলছে আল্লাহ আপনার দাসীর ইজ্জত আপনি বাঁচান। জোরে বলুন সুবহানাল্লাহ। এক কোমর পর্যন্ত ঢুকে গেল। বাচ্চা আবার বলছে হাজেরা রে আমি ভুল করে ফেলেছি, তুই আমাকে আর একবার রেহাই দে। আম্মা আবার হাত তুললেন। আল্লাহ ও যখন ক্ষমা চাইছে, অলিদের গুণ হলো এটা, যেমন অন্যায়ের দিকে কঠিন হবে, ন্যায়ের দিকে নরম হবে। এটা তো অলিদের বৈশিষ্ট্য। আমি অলি নয়, কিন্তু দেখবেন আমি অলিদের ঘরের বাচ্চা, তাই আমি অন্যায় দেখলে সহ্য যেমন করি না, ন্যায় দেখলে তেমন ভালোবাসাও ছাড় দিই। হযরতে হাজেরা হুজুর আবার হাত তুললেন, আবার বাচ্চাকে আল্লাহ তুলে দিল। ও ফিরে চলে গেল, কিন্তু সেই শয়তানি খেয়াল কাটেনি। আবার যেই প্রবেশ করেছে, আম্মা আবার হাত তুলেছে, এক বুক পরিমাণ ঢুকে গেছে। তখন বাচ্চা বলছে হাজেরা আমি তোকে মা বলে ডাকছি, আমাকে আর একবার ছেলে বলে মাফ করে দে। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা হাত তুললেন, আল্লাহ আমার বাচ্চাকে বাঁচিয়ে দেন। তুলে দিল, বাচ্চার ঘর কেটে গেল। বাচ্চা নিজেকে আম্মার কদমে দান করে দিলেন। মা তোর বয়স কম হতে পারে, কিন্তু আজ থেকে আমি তোর সন্তানের মতো তোর কদমের নিচেই আমার জায়গা দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হয়ে যাও, পৃথিবীর কোনো শক্তি নেই তোমাদের মিটাতে পারে। আমার আম্মা বোনেরা, আমাকে দেখে পর্দা করিস নি মা। কিছু কিছু জায়গায় দেখা যায় হুজুর এলে পর্দা হয়। আমি ওটা বলছি না, আমাকে দেখে করিস না মানে কি আমার সামনে না, না মানে আমাদের ঘর থেকে যেন পর্দার কথা মনে পড়ে, আমি ওটা বলতে চাইছি। মা পর্দা করবি আল্লাহকে দেখিয়ে, আল্লাহকে দেখিয়ে পর্দা করো। হুজুরের সামনেও হবে, পিছনেও হবে, সব জায়গায় হবে। বিশ্বের কাউকে দেখাবার দরকার নেই। তুমি তোমার সৃষ্টিকর্তাকে খুশি করো, কারণ আমার আল্লাহ তোমাদেরকে বহু দামি সম্পদ বানিয়েছে। আর দামি জিনিস ওপেন রাখতে নাই, দামি জিনিস যত্ন করে রাখতে হবে, ঠিক না? কিন্তু মা বোনেরা আজকে তারা নিজেদের ইজ্জত নিজেরা না চিনতে পারে, বেউজ্জতি হতে যাবে। কি গো আজ অসুবিধা হচ্ছে নাকি? আর আমার আব্বাদের বলি আপনারাও একটু খেয়াল করুন, নিজের মেয়েদের ঘরে একটু বুঝান। ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চা মেয়ে, ছোটবেলা থেকে একটা টান থাকে। কথাটা নোংরা হলো, অতি সত্য কথা। ছোট্ট বাচ্চা মেয়ে একটা ড্রেস পছন্দ করছে, যে ড্রেসটা নাকি নায়িকারা পরে, আর নায়িকারা হলো বেশ্যা। কথা বুঝছেন না, বুঝেন না? সেই ড্রেসটা আপনার ছোট্ট বাচ্চা মেয়ে পছন্দ করে সেই পড়ছে, তার একটা অ্যাট্রাকশন, একটা তাসির আস্তে আস্তে বেশ্যা তাসির আপনার মেয়ের মধ্যে ঢুকছে ছোটবেলা থেকে। এই ছোটবেলা থেকে যদি বাপের আমার মেয়েগুলোকে যদি আমরা কন্ট্রোল করি যে মা ওটা পড়তে নাই, ওটা কাফেরদের ড্রেস, ওটা চরিত্রহীনদের ড্রেস, তোমাকে আল্লাহ নবীর উম্মতি করেছে। ছোটবেলা থেকেই আমরা তাদেরকে প্রশিক্ষণ দিই, ট্রেনিং দিই, আদর করি। একটা জায়গায় দুটো দেবো, কিন্তু ইসলামিক ইউনিফর্ম দেবো। আমার মনে হয় না যে আমাদের গুণগুণ এত খারাপ হতো। এর জন্য বাপের মায়েদের একটা বিশাল ভূমিকা আছে খারাপ করার পিছনে। জানি না আমার কথাটা ভুল হলো কি, ভুল হলে ক্ষমার নজরে দেখবেন। আর যদি ঠিক হয়, যত যুবক ছেলে আছে তোমরা তোমাদের মেয়েগুলো কমসে কম মানুষ করো ভালোভাবে, উলঙ্গ করে দিও না। তোমার মেয়ে জাহান্নামের কাঠ হচ্ছে, তোমার কেমন বাপ হও তুমি? তোমার মেয়েকে বাঁচাতে হবে না? দুনিয়ায় একটু কেটে গেলে, কোনো জায়গায় বিপদ হলে কত চোখে পানি, আমার বাচ্চার কি হলো? তোমার বাচ্চারা যে জাহান্নামের আগুনের কাঠ হচ্ছে বেপর্দা হয়ে, ওই জায়গাটা তোমার হুঁশ নাই? দুনিয়ার কাটার থেকে আখেরাতটা তো অনেক কঠিন জায়গা। আরে মুসলমান, জানি না আমার কথা আপনারা কোন নজরে নেবেন, তবে বাবা গো বলেছি আজও বলে যায়,
পৃথিবীর কারো মুখের দিকে তাকে ওয়াজ করি না, আমি আমার মদিনাওয়ালার রেখে যাওয়া ইসলামের আলোচনা করি। মদিনাওয়ালাকে খুশি করার জন্য, মদিনাওয়ালাকে যে খুশি করে দেবে আমার আল্লাহ জানিয়ে দিল, আমি আল্লাহ স্বয়ং তার উপরে খুশি হয়ে যা। বান্দারে এই দুটো চোখ দিয়ে আমার নিয়ামত দিবি, আসমান দিবি, সাগর দিবি, নদী দিবি, ঝর্ণা দিবি, মা বাপ দিবি, কোরআন দিবি, মসজিদ দিবি, আলেমদের মুখ দেখবি রে বান্দা। হে বান্দারা বান্দিরা, আমি আল্লাহ তোদেরকে চোখ দিয়েছি, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামীকে দেখবি, সন্তান বাপ মাকে দেখবি, বাপ মা সন্তানকে দেখবি। বান্দারে বান্দিরে, আমি আল্লাহ তোদেরকে ভালোবেসে শুধু চোখ দিয়েছি, এই চোখ দিয়ে কাফেরদের মুখ দেখবি না, এই চোখ দিয়ে জালেমদের দিকে দরদের নজরে দেখবি না। বান্দারে, এই চোখ দিয়ে তুই আমার শরিয়াত বিরোধী জিনিস দেখবি না। কিন্তু দুঃখের বিষয়, আমরা আলেমদেরকে দেখতে ভালো লাগে না, আমরা ওলিদেরকে দেখতে ভালো লাগে না, ওলিদের বাচ্চা দেখতে ভালো লাগে না, আমাদেরকে কোরআন দেখতে ভালো লাগে না, আমাদেরকে রাসূলের হাদিস দেখতে ভালো লাগে না। আল্লাহ চোখ দিল, সেই আল্লাহ মসজিদ দেখতে ভালো লাগে না। অথচ আমরা মাঠে গিয়ে, এলাকায় বিভিন্ন জনসমাবেশে গিয়ে কাফের গাদ্দার মুনাফিক কাফের গুরুর মুখ দেখে বসে থাকি। এই ছেলেরা যুবকেরা ভেবে দেখো, আমরা ক্লাবে গিয়ে টিভি দিয়ে তাকিয়ে থাকি, কোথাও ব্রাজিলকে দেখি, কোথাও এমন করে স্পেনকে দেখি, কোথাও এমন করে আর্জেন্টিনাকে দেখি, ওই খ্রিস্টানগুলো সাপোর্ট করি, তাদের জন্য হই 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 করে বেড়ায়। এই চোখ দিল আল্লাহ, আর দেখছি যাদেরকে গুণগান করছি, শান্তি পাচ্ছি, যারা কিনা আমার আল্লাহ রাসূল মুহাম্মদের জানের দুশমন, তাদের দিকে তাকিয়ে রয়েছি। এই ছেলেরা যুবকেরা মায়েরা বোনেরা বেটিরা ভেবে দেখো তো দেখি, আমার আল্লাহ যদি আমাদেরকে কানা অন্ধ বানাতো তাহলে কেমনটা দুঃখ লাগতো। আমার আল্লাহ বড় খুশি হয়ে দুটো চোখ দিল রে। এই চোখ তুমি ইবাদত করো, এই চোখ তুমি আল্লাহ আলেমে হাক্কানীদেরকে দেখো, মা বাপে দিয়ে তাকিয়ে দেখো। আমার ডাম্মাদার আল্লাহ নবী বলেন মকবুল হজের সওয়াব পেয়ে যাবে। কি নিয়ামত করেছে আল্লাহ মাকে। তাম পৃথিবীর ধন দৌলত দিয়ে জান্নাতের একটা কিচ্ছু কিনতে পারবেন না, আর সেই জান্নাত তোমার মায়ের পায়ের তলায়। তাহলে মায়ের মূল্য কত? হায়রে মা, তোর মূল্য তুই নিজে হারাচ্ছিস মারে, তোর মূল্য তুই বাঁচা, তোর বাচ্চাও আল্লাহ দেবে তোকে মূল্যওয়ালা, সম্মান দিবার মতো বাচ্চা দেবে। ঠিক না বেটি? মা তুমি তোমার মূল্য বাঁচাও। আর যুবকরা মায়াকে কত সম্মান আল্লাহ করেছে ভেবে দেখো। আজকে যে কাফেরদের মুখের দিকে তাকিয়ে আছে, কেউ খুশি হলে একটা সাইকেল দেবে, কেউ খুশি হলে 2 কিলো গম দেবে, কেউ 200 টাকা দেবে, তাদের দিকে তাকিয়ে আছে। আর মা দেখলে একটা মকবুল হজ হয়, সেখানে দেখার সময় আহা। আল্লাহ আমরা এত খারাপ হয়ে গেলাম কেন? আল্লাহ আল্লাহ আমাদেরকে ভালো করে দাও, বলুন আল্লাহ আমিন। আমিও খারাপ ভাই, আমি ভালো যে তা না, আমি নিজেকে ভালো বলছি না, আমিও খারাপ। আসো সবাই মিলে ভালো হই। তোমরা আমার জন্য দোয়া করো, আমি তোমাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন আমাদের উভয়কে জান্নাতি মানুষ বানিয়ে দেয়, বলুন আমিন। কি হবে দশা? দরুদ শরীফ আল্লাহুম্মা
আল্লাহ তুমি শরীকহীন, তুমি মহান, বিশ্বের মালিক তুমি দয়াবান। তুমি শরীকহীন, তুমি মহান, বিশ্বের মালিক তুমি দয়াবান। এখনো গফার তুমি, এখনো সত্তার, হাসরের দিনে তুমি হইবে কাহার। এখনো গফার তুমি, এখনো সত্তার, হাসরের দিনে তুমি হইবে কাহার। সেই দিন নেবে তুমি শত প্রমাণ, সেই দিন নেবে তুমি শত প্রমাণ। বিশ্বের মালিক তুমি দয়াবান। তুমি শরীকহীন, তুমি মহান, বিশ্বের মালিক তুমি দয়াবান। তোমারই বান্দারা তোমাকে ভুলে সুবহান হারায় কুপথে চলে। তোমারই বান্দারা তোমাকে ভুলে সুবহান হারায় কুপথে চলে। চালাও তোমার পথে ওগো দয়াবান, চালাও তোমার পথে ওগো দয়াময়। বিশ্বের মালিক তুমি ওগো দয়াময়। তুমি শরীকহীন, তুমি মহান, বিশ্বের মালিক তুমি ওগো দয়াবান। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ। মাফ করে দাও আল্লাহ। আল্লাহ আমার আব্বা ভাইরা মায়েরা বোনেরা দুদিনের দুনিয়া। আল্লাহ নবী বলছেন কেউ যদি মরণের কথা সর্বসময় চিন্তা করে সে কখনো পাপ করতে পারে না। দুঃখের বিষয় আমরা সব চিন্তা করি, মরণটারই কথা ভুলে যাই। আমারও হয়, আপনাদেরও হয়। তা আসো আমরা তওবা করি বেশি বেশি, ঘুরতে ফিরতে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এতটুকু পড়বে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা বেশি বেশি করে পড়বে। আর কারো যদি খুব টাকা পয়সার দরকার হয়, ঘুরতে ঘুরতে শুধু ইয়া মালিক ইয়া আল্লাহ, ইয়া মালিক ইয়া আল্লাহ, ইয়া মালিক ইয়া আল্লাহ। তবে পয়সা হারাম রাস্তায় খরচ করলে আল্লাহ বিরান করে দেবে। কথা বুঝছেন না? বুঝে ভিটে মাটি সব বিরান হয়ে যাবে। আল্লাহ দেবে, অনেক দেবে, কিন্তু পয়সা হারাম রাস্তায় খরচ করলে মেলাতে, পুজোতে, ফাংশনে আমার নাম হবে, আমি পুজো কমিটির সেক্রেটারি হব, আমার নাম হবে, 2 লাখ দাও, 20 লাখ দাও, করলে হবে না। আল্লাহ দেবে, আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। ছেলে পুলেদের দাও, স্ত্রীকে দাও, মা বাপকে দাও, এ আল্লাহর রাস্তায়। কথা বুঝে আসছে? বাচ্চাদেরকে কাপড় টাপড় কিনে দেয়, ওটা আল্লাহর রাস্তায় খরচ হবে, ওটা অসুবিধা নেই। ইয়া মালিক ইয়া আল্লাহ, ইয়া মালিক ইয়া আল্লাহ, এটা বেশি বেশি করে পড়বে। তবে নামাজ বাদ। কথা বুঝছেন? নামাজ পড়ে নিয়ে বসে বসে বেশি বেশি করে পড়বে ইয়া মালিক ইয়া আল্লাহ, ইয়া মালিক ইয়া আল্লাহ। নামাজ ছাড়া নয়, নামাজ সহ। নামাজ
বহুত বড় নিয়ামতের জিনিস। যাক ভাই, আমার আর সময় নেই, আমি ওদিকে আর যাচ্ছি না। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। আসুন আমি কিছু নিজের দুটো কথা বলবো, তার আগে একটু সালাত ও সালাম পড়বো। হে নবী সালাম। এই দাঁড়িয়ে সালাম দেওয়াটা কি? দাঁড়িয়ে সালাম দেওয়া হলো সুন্নাতে সাহাবা। কি অর্থাৎ সাহাবারা দাঁড়িয়ে সালাম দিতেন। দাঁড়িয়ে সালাম দেওয়া হলো সুন্নাতে সাহাবা। আর মিলাদে আমরা যে একত্রিত হয়ে দিচ্ছি এটাকে বলা হয় মুস্তাহাসান জায়েজ, কিন্তু স্টাইলটা হলো সুন্নাত। আমরা যে দাঁড়ালাম, এই দাঁড়ানোর স্টাইলটা কি? সুন্নাতে সাহাবা, সাহাবাদের সুন্নাত। এটা আসুন, অনেক মানুষ দাঁড়াতে নিষেধ করে, এদের কথা শুনবেন না, কেন এরা গুমরাহ, এরা মুসলিম শূরাতে গোস্তাগে রাসূল, এরা মুনাফিক। আমরা আম মানুষদেরকে চিনতে পারছি না। মিশকাত শরীফের হাদিসের কিতাবে আছে সাহাবারা নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন, এবং বিশ্বজুড়ে উলামা হযরতরা সেই দিকটাকে খেয়াল করে আজও দাঁড়িয়ে দাঁড়িয়ে দিয়ে আসছে। আমরাও দিই, আপনারাও দিচ্ছেন। আপনার বাচ্চাদের ঘরেও তালিম দেবেন, বাবা দরুদ সালাম, দরুদ বসে দেবে, সালাম দাঁড়িয়ে দেবে। কেন? সালামের পরে আছে সাল্লিমু তাসলিমা, আল্লাহর কোরআন বলছে। দরুদের বেলায় শুধু সাল্লু, দরুদ পড়ো, আর সালামের বেলায় বলেছে তাসলিমা, আদবের সাথে, তাজিমের সাথে, ভক্তির সাথে, পিয়ারের সাথে দিবার মতো দাও, তাই সম্মান করে দিতে হয়। আসুন আমরা সকলে মহব্বত ভালোবাসায় আমার দয়াল নবীর উপরে একটু সালাত ও সালাম পাঠ করি। ইয়া নবী সালাম, ইয়া হাবিব পড়িল আল্লাহ আর বাণী, পোহালো দুঃখে রজনী, হইল জগৎ অনুরানী, আমিনার নয়নের মনি, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাত আপনার লইবেন সঙ্গে মাশরে, নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। সকল
সকলে বসুন, দোয়া হবে, সকলে বসে। আর রাব্বি সাল্লাল্লাহু বালাগাল উলা বিকামালিহি কাসাবাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ কসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা মুজাদ্দিদ জামান আল্লামা সৈয়দ আবু বকর সিদ্দিক দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, যিনি হলেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের একজন জগৎ বিখ্যাত সুসন্তান, বলুন আলহামদুলিল্লাহ। যিনি আমাদের সকলের আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য ইমাম করে আল্লাহ পাঠিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর সিলেক্টেড করা ইমাম ধরবেন না ছাড়বেন? দাদা হুজুর পীর কেবলাকে সকলে মজবুত করে যেমন ধরে আছেন, ধরে থাকবেন। বাচ্চাদের ঘরে মা বোন সকলকে তালিম দেবেন ধরে রাখার। বিশ্বজুড়ে চলছে আমাদের ঈমানকে নষ্ট করার, সেই জায়গায় আপনাদের উচিত আম মানুষ ইদিক উদিক না করে মুজাদ্দিদ জামানের মুখের দিকে তাকিয়ে তার যে কোনো একটা আওলাদকে ধরে রাখুন এবং মুজাদ্দিদ জামানের ওসিয়াত নামা যেটা বলে, তিনি যেটা হুকুম করেছে, এটাকে প্রত্যেকের ঘরে রাখা দরকার। কারণ যে আওলাদকে ধরবেন তাকেও একবার ওসিয়াত নামাতে ভেরিফাই করা দরকার যে আওলাদ দাদা হুজুরের ওসিয়াতের উপরে আছে কিনা। যদি থাকে তাকে ধরে রেখে আপনি তার সাথে যোগাযোগ রেখে চলুন, যাকে আপনার পছন্দ। এখানে যদি কেউ আমাকে পছন্দ করেন ভাই হিসাবে, ছেলে হিসাবে, আমার আম্মা বোন ভাব ভাই, তাহলে ধরতে পারেন। যদি আমাকে না ভালো লাগে অন্য কাউকে ভালো লাগে তাকেও ধরতে পারে। তবে আমি একজন মানুষ হিসাবে, স্বাধীনতা সংগ্রামী ঘরের ছেলে হিসাবে, ইসলাম ধর্মের অনুসারী হিসাবে এবং ভারতের নাগরিক হিসাবে আমার আল্লাহর কোরআনের একটা আয়াত আমাকে শিক্ষা দিয়েছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। অর্থাৎ বান্দা বান্দি তোমরা আমার কাছে দোয়া চাইবে কিভাবে, ওটা আল্লাহ শিক্ষা দিচ্ছে। কিভাবে দোয়া চাইবে? এ আল্লাহ দুনিয়ায় আমাকে ভালাই রাখুন, আখিরাতে আমাকে ভালাই দিন বা রাখুন, এবং আযাবে জাহান্নাম থেকে আমাকে নাজাত দিন। তাহলে দুনিয়ার ভালাইর কথা আল্লাহ চাইতে বলেছে না বলেন? বলবেন। দুনিয়ার ভালাইর ব্যাপারে আমরা আলেম সমাজ, বিশেষ করে আপনার পীরের আওলাদ হিসাবে, আমি আমার বাপ, আমার ভাই, আমার মা, আমার বোন, আমার পরামর্শ কিছু দিবার অধিকার আছে না? না। যদি আমার পরামর্শ আমার বাপ, আমার ভাই, আমার মা, আমার বোন যদি অ্যাকসেপ্ট করেন, তাহলে সুখে দুঃখে আপনি আমার পাশেও থাকবেন, আমিও আপনাদের পাশে থাকবো। আর যদি পরামর্শ ভালো না লাগে ফেলে দেবেন, লড়াই করার ক্ষমতা আপনাদের আল্লাহ দেয়নি। কেন? আল্লাহ রাসূল বলেছেন আমার বংশধরদের যারা সমালোচনা করবে তারা হলো মুনাফিক। দাদা হুজুর যদি নবীর বংশধর হয়, আমরাও নবীর বংশের ইনশাআল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। তাহলে ভালো না লাগলে সরে যেতে হবে, কিন্তু সমালোচনা করার অধিকার ইসলাম আপনাদের ঘরে দেয়নি। তো সেই আলোচনাটা এবার একটু আপনাদের কাছে করছি, সেটা হলো এটাই। আজকে 3 বছর ধরে আমি একটা সংগঠন চালাচ্ছি, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত। এই সংগঠনটার টার্গেট আমার 3টে: ধর্মপ্রেম, মানবপ্রেম, দেশপ্রেম। অর্থাৎ ধর্মের উপরে কোনো দিক দিয়ে কোনো রকম আক্রমণ হলে এমন একটা শক্তি তৈরি করতে চাইছি যাতে তাদের ট্রিটমেন্ট আমরা করতে পারি। দরকার আছে না? আজকে এত মুসলমানের পরও যদি মসজিদ ভাঙে, মসজিদে কেউ ঢিল মারে, মসজিদে কেউ আক্রমণ করে, আমরা যদি তার উপযুক্ত জবাব না দিতে পারি, মনে হয় আমরা বেঁচে থাকার থেকে মরে যাওয়াই ভালো। একটা বাপের 10টা ছেলে, বাপের পরও যদি রাস্তায় বেজ্জতি হয় আর 10টা ছেলে যদি বাপের হয়ে কিছু না করতে পারে, ওই বাপটা ভাবতে বাধ্য আমার 10টা ছেলে হয়েও মরে গেলে ভালো হতো, ঠিক না? এবং সমাজও বলবে তোরা কি রে,
একটা বাপ আমার কাছে যতটা না আপন, তার থেকেও বেশি আপন হলো আমার স্রষ্টা, সৃষ্টিকর্তা। তার ঘর হলো বাইতুল্লাহ মসজিদ, তার কিতাব হলো কোরআন, তার দোস্ত হলো হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার দোস্তর ঘর হলো মাদ্রাসা, তার দোস্তর বাণী হলো হাদিস শরীফ, অর্থাৎ ইসলাম তার মনোনীত ধর্ম। এর উপরে যদি কেউ অ্যাটাক করে, আক্রমণ করে, যে যেদিকে আক্রমণ করবে তার প্রতিরোধ করা দরকার আছে না নাই? কেউ বক্তব্য দ্বারা যদি আক্রমণ করে, আমরা বক্তব্য দ্বারা তার আক্রমণকে কাটবো। তার জন্য বড় জমায়েত করে তার বক্তব্যটা যে মিথ্যা আমরাও প্রমাণ দেবো। কেউ যদি হাত দিয়ে আক্রমণ করে, আমাদের উচিত হাত দিয়ে তার প্রতিরোধ করব। তারা যদি ভারতের সংবিধানকে অপমান করে, আমার ধর্মের উপরে আঘাত আগ বেরিয়ে জোর করে যদি করতে আসে, আমি তো করতে যাই না, আমার প্রতিরোধ করার আমার দেশ অধিকার দিয়েছে, আমি কেন প্রতিরোধ করব না? তাই আপনাদেরকে আবার বলে যায়, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের মেম্বার হন, মেম্বার হন, মেম্বার হন, ইসলামের স্বার্থে হন। দ্বিতীয় নম্বর হলো মানব প্রেম। আজ আমার ভারতের মানুষ কোন জায়গায় বিপদে পড়লো, অসহায়, গরিব, এতিম, নানা রকম সমস্যা, গরিবদের আজকের বাজারে কোনো মূল্য নাই ভাই, না থানাতে আশ্রয় আছে, না নেতার কাছে আশ্রয় আছে। গরিবের কোনো গুরুত্ব আছে বলুন আপনার? তাহলে তারে আপনারা যে আমাদের কাছে যাচ্ছেন, আরে একটা যে শক্তি না তৈরি করতে পারেন, তাহলে ওই গরিবটার পাশে আপনি দাঁড়াবেন কি করে? আর গরিবের যদি সাহায্য না করেন, অসহায়কে যদি আশ্রয় না দেন, আমার ইসলাম বলছে কিয়ামতের দিন তুমি গরিব হবে, অর্থাৎ অসহায় হবে, সেদিন আমার আল্লাহর রহমত তোমাকে আশ্রয় দেবে না। আর তুমি যদি দুনিয়ায় অসহায়ের আশ্রয় দাও, আমার আল্লাহর রহমত কিয়ামতের দিন তোমাকে আশ্রয় দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো দেশ প্রেম। আজকে 72টা বছর আমার দেশ স্বাধীন হলো, 72টা বছরে অন্য রাজ্যে কি হচ্ছে না হচ্ছে আমি জানিনি, দেখার দরকারও নয়। আমার বাংলার কথা বলছি, এই 72 বছরে আমার বাংলায় শুধু মুসলমানদের একটা টাকার হিসাব দিচ্ছি, ওয়াকফ সম্পত্তির টাকা, যার পার বছর ইনকাম হচ্ছে 22 থেকে 30 হাজার কোটি টাকা। 22 থেকে 30 হাজার ইন্টু 72 হিসাব করে দেখো কত লক্ষ কোটি কোটি হাজার টাকা হবে। এই এত টাকা আমার দেশের মুসলিমদের ব্যক্তিগত সম্পদ। এই টাকা লয় ছয় নষ্ট হচ্ছে, আমার দেশকে আস্তে আস্তে ধ্বংস করে দিচ্ছে। এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমার দেশকেও বাঁচাবার দরকার আছে না নাই? দেশকে প্রেম করা এটা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আল্লাহ রাসূল নিজের দেশ মক্কা থেকে যখন চলে যাচ্ছিলেন, বারবার মক্কার দিকে ঘুরে 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 তাকিয়ে তাকিয়ে কাঁদছিলেন। তাই আমি আপনাদেরকে বলবো, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের 7 দিন, এটা আমার অনুরোধ আপনাদের কাছে। আবার বলছি, ভালো সবাই বাসে, ঝগড়া সবাইও করে। কে ভালোবাসে কে বাসেন আমি বুঝতে পারছি না। তাই আসো, কর্মে দেখাও, কর্মে দেখাও তুমি একটা মেম্বার হও। আর ফুরফুরা শরীফে আহলে সুন্নাত ওয়াল জামাত এই 3 বছরের মধ্যে বহুত বাধার পরে, বহুত সমালোচনার পরে, ঘরে বাইরে নানান দিকে আমার বিরুদ্ধে আমার সমালোচনা, মিডিয়াতে, পেপারে, পত্রিকাতে, ফেসবুকে, ওয়াজকে কেটে কেটে পাড়াতে, মাচানে, ক্লাবে, জলসাতে, সব জায়গায় আমার বিরোধী করছে। 3 বছর ধরে এত ব্যাপকভাবে বলার মতো নয়। তারপরও 3 বছরের মধ্যে 40টা শিক্ষা প্রতিষ্ঠান চালাচ্ছি। 250 উপরে যাদের কেউ নেই, এরকম গরিব ছেলেকে সম্পূর্ণ খরচ দিয়ে থাকা, খাওয়া, পড়া, জামা কাপড় সব দিয়ে আমরা সংগঠন থেকে পড়াচ্ছি। আমরা মেরিট স্কলারশিপ দিচ্ছি। এবছরে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যারা 85% নম্বর পাবে, এদের মধ্যে থেকে গরিব যারা 50টা ছেলেকে আমরা পড়াবার দায়িত্ব নেব। তোমার এলাকায় থাকলেও যোগাযোগ করবে। আমরা এই 3 বছরের মধ্যে ফুরফুরা শরীফে 100 বিঘে জায়গার উপরে আগামী 21শে অগ্রাণ নলেজ সিটি শুভ উদ্বোধন তৈরি করছি। পীর আবু বকর সিদ্দিক নলেজ সিটি, পীর আবু বকর সিদ্দিক জ্ঞানের শহর। ধর্মীয় শিক্ষা থাকবে, দুনিয়াবি জেনারেল লাইনে ইংলিশ মিডিয়াম, জুনিয়র ইংলিশ, সিনিয়র ইংলিশ, ইঞ্জিনিয়ারিং কলেজ, ল কলেজ, মেডিকেল কলেজ, নার্সিং কলেজ, এরকম বহুমুখী শিক্ষা প্রতিষ্ঠান থাকবে। ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানও থাকবে। সেখানে হসপিটাল
হসপিটাল থাকবে, নার্সিং থাকবে, একটা বিশাল প্রজেক্ট তৈরি করছি। এই 3 বছরের মধ্যে এত কিছু করেছি, তারপরও আপনাদের সবার সাথ না দিয়াতেও করেছি। যদি আপনারা সবাই সাথ দিতেন এই 3 বছরে, তাহলে আরো কত দূর যেতাম আমরা, ঠিক না বেটা? এইটা ভেবে আপনি আপনার বাচ্চার ভবিষ্যতের জন্য আমার অনুরোধ, আপনি ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মেম্বার হন। এর জন্য আপনাকে ডেলি 3 টাকা 30 পয়সা সরিয়ে রাখতে হবে। আপনার বাচ্চার জন্য গাড়ি করছেন, ব্যাংক ব্যালেন্স করছেন, জমি করছেন, আজকে চারিদিকে উগ্র সন্ত্রাস দল তৈরি হচ্ছে, আপনাদের ঘর বাড়ি পুড়িয়ে দিচ্ছে, আপনাদেরকে কাটার জন্য তরোয়ালে ধার দিচ্ছে। আপনার ছেলে জমিয়ে নিতে পারবে না, ব্যাংকের টাকা নিতে পারবে না, জানটা নিয়ে বাঁচবে কি করে সেই চিন্তা করছে। আহলে সুন্নাত ওয়াল জামাতকে শক্তিশালী করুন। আমরা কখনো কারোর উপরে জুলুম করি না, কিন্তু আমাদের ঘরে কেউ জুলুম করলে তাদেরকে ছেড়েও কথা বলবো না। তাহলে আপনার বাচ্চার জন্য সব করছেন, একটা পাওয়ার তৈরি করে রেখে যান। 10 বছর 20 বছর পরে এমন একটা পাওয়ার তৈরি হবে যেখানে আপনার বাচ্চার দিকে কেউ চোখ তুলে কথা বললে তার চোখেরও ট্রিটমেন্ট আমরা করব, হাত তুললে তার হাতেরও ট্রিটমেন্ট করব। এরকম যদি একটা ঐক্য তৈরি করতে চান, সংগঠন অনেক আছে, কোন সংগঠন আমি পক্ষে নয়, বিরুদ্ধে নয়। আমি আহলে সুন্নাত ওয়াল জামাত ফুরফুরা শরীফ সংগঠন চালাই। আমি আমারটার কথা বলছি, আমার সংগঠন এত সক্রিয়, আমরা যেখানে যা জবান দিয়েছি তাই করে দেখিয়েছি। তা আপনাদেরকে বলবো, আপনারা প্রত্যেকে যে যেখান থেকে এসেছেন আপনার গ্রামে ইউনিট করুন, মিনিমাম 30টা ছেলে জোগাড় হন, একতা হন, আপনারা মেম্বারশিপ ফর্ম দেন, মেম্বার হন। অনুরোধ করে যাচ্ছি, কত ফালতু ফালতু টাকা তিরঙ্গা, পানে, চায়ে, গুটকাতে ডেলি 100 টাকা উড়ে চলে যাচ্ছে। আমি মাত্র 3 টাকা 30 পয়সা আপনার কাছ থেকে ডেলি চাইছি। তো আমার জন্য নয়, এতিমের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য। আপনার বাচ্চা মিথ্যা মামলায় ফেসে গেলে আপনার বাচ্চাকে জামিন করে লড়বো তার বিরুদ্ধে, যে আপনার বাচ্চার বিরুদ্ধে লেগেছে। এর জন্য আপনার কাছে চাইছি, যদি আপনি আগামী দিন না আসেন, একটা দিন হয়তো আপনার আসবে, আব্বাস সিদ্দিকীর কাছে ছুটে আসতে হতে পারে। সেই দিন হয়তো আব্বাস সিদ্দিকী কিছু করতে পারবে না, কারণ আমার ক্ষমতা না থাকলে করবো কি করে? আমার ক্ষমতা তো আপনারা, ঠিক না বেটি? তাই আগামী 21শে অগ্রহায়ণ ফুরফুরা শরীফে পীর আবু বকর সিদ্দিক নলেজ সিটির শুভ উদ্বোধন। আপনাদের সকলকে দাওয়াত দিলাম, আপনারা 21শে অগ্রহায়ণ বেলা 10টার মধ্যেই পৌঁছে যাবেন ইনশাআল্লাহ। যাবেন তো? ফুরফুরা শরীফে হবে, কোথা হবে? ওই দিনে প্রত্যেকটা মোড়ে মোড়ে আমার লোক থাকবে, আপনাদের ঘর রাস্তা দেখিয়ে দেবে। জিয়ারত অবশ্যই করতে হবে, দাদা হুজুরের জন্যই হচ্ছে, 5 হুজুরের জন্যই হচ্ছে, জিয়ারত অবশ্যই করতে হবে। কিন্তু আপনার গন্তব্যস্থলে প্রথম যাবেন, কাজ কমপ্লিট করবেন, জিয়ারত করবেন, ঘরে আসবেন। অন্য দিনে আমি আপনাদেরকে শিক্ষা দিয়েছি, আগে জিয়ারত করবেন, তারপরে আপনার গন্তব্যস্থানে। বলিছি না বলি অনেক ছেলেকে, কিন্তু ওই দিনের জন্য আগে আপনি গন্তব্যস্থানে যাবেন, কারণ এটা আপনার পীরের জন্যই হচ্ছে। আর অন্য যে দিনেই যাবেন, আগে আপনি দাদা হুজুর 5 হুজুরের মাজারে জিয়ারত করে তারপরে আমাদের কাছে যাবেন। কিন্তু ওই দিনের জন্য আমি স্পেশাল করে আপনাকে বলছি, আগে সেন্টারে যাবেন, আপনি যেখানে গন্তব্যস্থলে এসেছেন। কেন? আপনাকে সাথে করে 2টো জিনিস নিয়ে যেতে হবে। এটা আমার মুরিদদের কাছে, দাদা হুজুরের মুরিদদের কাছে আমার ভালোবাসার দাবি, আমার ভাইদের কাছে, আমার মায়ের কাছে, আমার বাপের কাছে আমার দাবি, 1টা করে ইট আর 100 করে টাকা। কি গো, নিয়ে যাবেন? নিয়ে যাবেন। 2টো ইটও নিয়ে যেতে হবে না, 200 টাকাও নিয়ে যেতে হবে না, একটা ইট 100 টাকা। যদি 8 থেকে 10 লক্ষ লোক হয়, ইনশাআল্লাহ ওই ইটের প্রাচীর ওই দিন ঘেরা হয়ে যাবে। 100 কোটি টাকায় 2-10টা বিল্ডিংও তৈরি হয়ে যাবে। জোরে বলুন সুবহান। আল্লাহ আমাদের অভাব দিয়েছে বাগানে, কিন্তু আপনারা ভাবুন, ভাবুন, এখানে আব্বাস সিদ্দিকীর বড় হওয়ার কোনো ব্যাপার নেই। আল্লাহ আমাকে মায়ের পেটে যখন দুনিয়া থেকে আমার আল্লাহ পাঠিয়েছিলেন, সেই দিন থেকে আল্লাহ আমাকে বাদশা করে পাঠিয়েছে। না হয় নবীর বংশে আমাকে আল্লাহ পাঠাতেন। আমার এখানে নামের কিছু ব্যাপার নেই, আমার নামে হচ্ছে না বাপ, হচ্ছে আপনার পীরের নামে। একজন হেড মিস্ত্রি হয়ে কাজ করে, আমরা সবাই দাদা হুজুরের বাগানের লেবার, ঠিক না বেটি? একজন হেড মিস্ত্রি হতে হয়, সেটা আমি হয়ে করছি। এইটুকু আশা রাখলাম। আর একটা কথা, শেষ বিদায় নেব। কলিকাতায় একটা প্রোগ্রাম হয়েছিল 31শে জানুয়ারি, মনে আছে? ওই প্রোগ্রামে আমি কিছু দাবি করেছিলাম, আপনারা খেয়াল আছে? আমি আর একবার বলবো দাবিগুলো, অসুবিধা হচ্ছে না তো? আমার দাবি ছিল প্রত্যেকটা গরিব মেয়ের বিবাহের জন্য ওয়াকফ সম্পত্তির টাকা থেকে বিবাহের সময় 5 লক্ষ করে টাকা দিতে হবে।
প্রত্যেকটা গরিব মেয়ের বিবাহের জন্য এই ভুল দাবি করেছি। আজকে গরিব মানুষরা পয়সার জ্বালায় মেয়ের বেরিতে পারছে না, ওই মেয়ে লাস্টে পাপ কাজ করে ফেলছে, এর জন্য পুরো সমাজ দোষী। তুমি কি ভাবছো? ও পাপ করছো দোষী না, পুরো সমাজ দোষী, পুরো সমাজকে আল্লাহ ধরবে। অত সহজ না ইসলাম। তাহলে আজ যদি আমরা চিৎকার দিয়ে চিল্লে নিজের গাঁট থেকে দিতে নাও পারি, কমসে কম একটা আইন হয়ে আছে, এটা আমাদের দেশের আইন আছে, কিন্তু বাস্তবায়ন করা হয় না, চেপে রাখে নেতারা। সেই জায়গায় আমরা যদি লড়াই করে প্রত্যেকটা গরিব বোনের বিবাহের জন্য 5 লক্ষ কোটি টাকার ব্যবস্থা করে দিতে পারি, ওই বোনটা চোখের পানি ফেলা দোয়া প্রত্যেকটা ভাই পাবে যারা ওই বোনেদের হয়ে লড়বে, ঠিক না বেটি? কিয়ামতের দিন ওই বোনেরা আমাদের পাশে দাঁড়িয়ে শাফাআত করবে আল্লাহর কাছে যে আল্লাহ আমার ইজ্জত বাঁচাতে পেরেছে আমার এই ভাইদের জন্য। পয়সা ছিল না আমার বাপের, এই ভাইয়েরাই লড়াই করেছিল। আজকে বলুন, ওয়াকফ সম্পত্তির টাকা প্রত্যেকটা মাথা পিছু 4 কোটি করে, কম করে 4 কোটি, আর বছরে 22 থেকে 30 হাজার কোটি, মাথা পিছু কত? 4 কোটি করে। সেই জায়গায় আমি যদি একটা বোনের গরিব, তাও সবাই তার গরিব নয়, 5 লাখ চাই, বাকিটা তোরা লে না। এই 5 লাখ যদি কোনো গভর্নমেন্ট না দেয়, তাহলে সেই গভর্নমেন্টের বিরুদ্ধে আন্দোলনের দরকার আছে না নাই? দ্বিতীয় নম্বর দাবি করেছি কি, প্রত্যেকটা গরিব ছেলেকে পড়ানোর জন্য 80% উপর যারা নম্বর পাবে এই ওয়াকফ সম্পত্তির টাকা থেকে পড়াতে হবে। একটা ছেলে ডাক্তার, বিএ, এমএ, কি বলে আইপিএস অফিসার, ডিএমএসপি, হাইজিবি, আমার কওমের ছেলে বড় হবে। এখন কোনো মুসলমান ধনী যদি মনে করেন গরিবের ছেলে পড়াশোনা করবে কেন, আরে গরিবের ছেলে পড়াশোনা না করলেও ডাকাত হবে, চোর হবে। তোর ছেলে ইনকাম করলে তোর ছেলেকে জবাই করে সামনে চলে যাবে, ওর ছেলেকেও পড়াতে হবে। ওই গরিবের ছেলেকে পড়ানোর জন্য আমি যদি গাঁটের পয়সা নাও দিতে পারি, কমসে কম আমাদের টাকা তো রয়েছে ওয়াকফ সম্পত্তির। একটা ছেলেকে তার মকসাদ পর্যন্ত পৌঁছাতে গেলে 50 লাখ টাকা যথেষ্ট হয়ে যাবে। 3.5 লাখ টাকা, 3.5 কোটি তো আরো বেশি পাওনাদার, তা থেকে 50 লাখ মাত্র 4 লাখ। ছেলেগুলোকে পড়াও সরকার। ভুল দাবি করি কি? 3 নম্বর দাবি করেছি, প্রত্যেকটা ইমামকে 20,000, মুয়াজ্জিনকে 10,000 করে মাইনে দিতে হবে। কারণ আজ বড় দুঃখের সাথে বলতে হয়, প্রত্যেকটা ধর্মের মানুষরা তারা তাদের ধর্মগুরুকে প্রাধান্য দিয়ে মাথার উপরে রাখে, আর মুসলমান আমরা আমাদের ধর্মগুরুকে পায়ে জুতো বানিয়ে রাখতে চাই। এজন্য তো আল্লাহর লানত হয়ে গেছে আমাদের উপরে। আরে নিজের পকেট থেকে ইমামকে যদি মাইনে বেশি নাও দিতে পারো, চলো ইমামদের হয়ে চিল্লায়। মুয়াজ্জিন যে ফজর বেলায় ঠান্ডায় কাঁপতে কাঁপতে শীতের সময় মসজিদে আওয়াজ করে রেখেছে, আজানটা দেয়, তুমি আমি ঘুমিয়ে থাকি, তার বাড়িতে পানি হলে পানি পড়ে, সেই মুয়াজ্জিনের বাচ্চাদের ভালো মন্দ খেতে পারে না, পড়তে পারে না, তার জন্য একটু চিল্লায়। 10,000 মাইনে ইমামদের, 20,000 মাইনে ওয়াকফ সম্পত্তির টাকা থেকে দিতে হবে। এইটা দাবি কি আমি ভুল করেছি? 4 নম্বর দাবি হলো, প্রত্যেকটা মুসলিম বেকার যুবক যারা বেকার আছে, কোনো কাজ কাম নেই, এদিক ওদিক আড্ডা দিচ্ছে ক্লাবে, পার্টি অফিসে, আর নেতারা এই বেকার গুলোকে নিয়ে মার্ডার করাচ্ছে, খারাপ কাজ করাচ্ছে, বদলা মুসলমানদের হচ্ছে। আমার বক্তব্য হলো, ওয়াকফ সম্পত্তির টাকা থেকে, এদেরই তো বাপ দাদাদের টাকা, এদেরই তো টাকা, তোরা সব খাবি কেন? এই গরিবগুলোকে কমসে কম প্রত্যেকটা ছেলে যারা বেকার 20 থেকে 25 লক্ষ করে টাকা দাও, যাতে ওরা কিছু কারবার, দোকান টোকান করে জীবিকা অর্জন করতে পারে, চোর ডাকাত বদমাইশি দিগুলি আড্ডা দেওয়াটা বন্ধ করে। এই দাবিটা কি আমি ভুল করেছি? একটু সবাই বলবেন না? যদি বলেন যে ভুল করেছেন সেটাও বলুন, তাহলে আমি সরে যাব। কারণ আমার যেটা ভালো লেগেছে আমি সেটা করছি। কারণ আমি যদি ভুল করি তোমরা বলবে না, তোমরা তো ভাই হও, আমি ভুল করছি। জোরে বলো। ভুল যখন করছি না, তোমরা ভুলের দিকে না ঠিকের দিকে, তাহলে আমার সাথ দিতে হবে না? হবে না? তাহলে 2021-এ ব্রিগেডে ডাকবো। এই 4টে দাবি, এর সাথে আরো 2টো দাবি আছে। একটা দাবি হলো, দাদা হুজুরের জন্মভূমিতে দাদা হুজুরের নামে বিশ্ববিদ্যালয় ও ইঞ্জিনিয়ার, কি বলে সুপার স্পেশাল হসপিটাল করে দিতে হবে। এটা কি ভুল দাবি? কিছু কিছু তো আবার ফেসবুকে কথা পাওয়া যাচ্ছে, মূর্খ কে বলছে কি জানি, জ্ঞান বুদ্ধি তো কিছু নেই। কিছু কিছু বাপের অবাধ্য ছেলে আছে,
এই কথা বুঝছেন না, বোঝেন না? প্রচার করছে দাদা হুজুরের আওলাদরাই তো পারে হসপিটাল ইউনিভার্সিটি করতে। আরে গাধা, সরকারি হসপিটাল নার্সিং করতে গেলে গভর্নমেন্ট ছাড়া হবে না, সরকারি বেসরকারি তাল্লাকারে হবে তো, নলেজ দিতে হবে। এটা সরকারি সুপার স্পেশাল হসপিটালের কথা বলছি। দ্বিতীয় নম্বর কথা, সরকারি বিশ্ববিদ্যালয় ও পাবলিক পারে না, সরকার কি করতে হয়? এইটুকু জ্ঞান বুদ্ধি নেই, মূর্খ হতে পারে, শুধু কলম ধরে নিলেই হলো আর বলে দিলেই হলো। বিভ্রান্তি করছে, এই জন্য এক কথা করছি, এই এক কথাটাকে ভাঙতে চাইছে। শুনছেন না শোনেন না? যে আব্বাস সিদ্দিকী যা করছে করেই ছাড়বে। আব্বাস সিদ্দিকী যদি করে ফেলে দুটো জিনিস হবে, এক হলো ওর চাপে পড়ে হয়তো কাউকে দিতে হবে, তারা চিন্তা করছে আমরা বিপদে পড়বো। আবার কেউ চিন্তা করছে আব্বাস সিদ্দিকী যদি করে ফেলে, এমনি আব্বাস সিদ্দিকী আব্বাস সিদ্দিকী আব্বাস সিদ্দিকী করে সব পাগল, আবার যদি এগুলো করে ফেলে ও আরো পাগল হয়ে যাবে। হ্যাঁ, সব ওর হয়ে যাবে। তুই কর না, আমি তোর পিছনে দাঁড়াবো, কর। নিজের পেট ছাড়া কিছু বুঝিস নি, তুই কি করবি? আজকে যে জায়গাটা কেনা হয়েছে, জনগণের যদি 20% টাকা থাকে, 80% টাকা আমার আছে। কথা বুঝে আসছে তো? যাই হোক, আমি যে কথা বলছিলাম, দাদা হুজুরের জন্মভূমিতে দাদা হুজুরের নামে বিশ্ববিদ্যালয়, দাদা হুজুরের নামে সুপার স্পেশাল হসপিটাল করে দিতে হবে। আর একটা কথা হলো, আমরা স্বাধীন ভারতে দেশের সংবিধান আমাদেরকে বলেছে যে যা ধর্ম মেনে চলতে পারে। অতএব এই বাংলায় যে সরকার যখনই থাকুক না কেন, মুসলমানদের ধর্মীয় ব্যাপারে কোনো যেন মাথা না গলায়। এই কথা বুঝছেন না, বোঝেন না? আমরা আমাদের ধর্ম স্বাধীনভাবে মোস্তফার থেকে শিখেছি, আর মোহাম্মদ রসুল থেকেই মানবো। কোনো কারো কাছ থেকে আমরা ইসলাম শিখতে রাজি নাই, ঠিক না বেটি? অতএব এই 6টা দাবি আমার কি ভুল হচ্ছে ভাই? তাহলে আপনারা বলুন, এখন থেকে আন্দোলন শুরু করা দরকার আছে না নাই? এখন থেকে আপনারা বলা শুরু করুন, এই 6টা দাবি মানবে যে 2021-এ মুখ্যমন্ত্রী হবে সে। কথা বুঝে আসছে? আমরা কোনো কালার টালার বুঝি না, কোনো কালার বুঝি না, আমরা বুঝি এই 6টা দাবি মানবে যে মুখ্যমন্ত্রী হবে সে। কথাটা ভুল বললাম? এখন তোমাদের যিনি বর্তমান আছে, ইনি যদি বলে যে কি হলো, কিছু হয়নি, এখনো সময় আছে, তুমি করে দাও, তোমার সাথেই থাকবো কি? আর এ যদি শুধু বলে না রে কথা বলিসনি, বিজেপি এসে যাবে, কথা বলিনি, বিজেপি এসে যাবে, এই এরম বলছে না? বলেন, কত বড় চিটিংবাজ, ডেঞ্জারের জিনিস। শুধু বিজেপি বিজেপি, বাংলায় বিজেপি ছিল, কোথা থেকে এলো? আল কেটিয়ে কেটিয়ে আনা হয়েছে, আসো আসো, তোমরাই তো আমার মেডিসিন, তোমাদেরকে দেখাবো আর মুসলমানকে আমার কাছে রাখবো। কিচ্ছু করবো নি মুসলমানদের। যেই ওরা বিরোধী করতে যাবে, অমনি বলো বিজেপি, ভয়ে ওরা চুপ করে যাবে। মুসলমান বিজেপিকে ভয় করে, মুসলমান আল্লাহকে ভয় করে। আরে আমরা ফেরাউন দেখেছি, নমরুদ দেখেছি, সাদ্দাত দেখেছি, আবু জেহেল দেখেছি, উদবা দেখেছি, সাইবা দেখেছি। আরে পৃথিবীর বাদশা ছিল নমরুদ, পৃথিবীর বাদশা ছিল নমরুদ। বুকের উপরে ভারী পাথর চাপিয়ে সাহাবাদের জুলুম করেছিল আবু জেহেল। এই ভারতবর্ষে পৃথ্বীরাজ চৌহান ছিল, গরিবের নওয়াজ একা ছিল। আল্লাহওয়ালা কখনো বিজেপিকে ভয় করে, আল্লাহওয়ালা তো আল্লাহকে ভয় করে। কারো তকদির কারো হাতে নেই। কথা বুঝছেন না, বোঝেন না? আজকে বাংলার বুকে হাওয়া কি? মুসলিম ভার্সেস বিজেপি, টিএমসি ভার্সেস বিজেপি নয়, মুসলিম ভার্সেস বিজেপি। আল্লাহ না করুক কোনো কারণে যদি আবার কেন্দ্রে আসে, তা তোমাদের কপালে বিপদ নেই? দিন রাত বিরোধী করছো, মারবে না তো গায়ে গুলিতে চাটবে নাকি তোমাদের? এটা তো করানো হচ্ছে। কেন? টিএমসি পার্টি কি মুসলমানদের পার্টি? এই পার্টিতে যত নেতা মন্ত্রী শত কাপের তাওরা ঢুকে বসে আছে, কিন্তু লড়াই হচ্ছে বিজেপি ভার্সেস মুসলমান। কেন এই কথাটা বাজারে লড়ছে? কেন লড়াই হবে বিজেপি ভার্সেস টিএমসি? লড়াই হতে পারে, ঠিক না বেটি? লড়াই হচ্ছে বিজেপি ভার্সেস মুসলমান। তার মানে মুসলমানকে বিজেপির নজরে কত বিষ করছে বুঝতে পারছো? এটা প্ল্যান মাফিক করা হচ্ছে। তাই আমার ভাইদের বলে যাব, এবছর রোজার মাসে ভোট পড়েছে, রোজার মাসে লড়াই করা হালাল না হারাম?
এটা কার আইন? এটা মোদির আইন, মমতার আইন না আল্লাহর আইন? কার আইন? রোজার মাসে লড়াই করা হারাম। তাতে কোনো রকম লড়াই না হয়, যার যাকে ভালো লাগে ভোট দেবেন। আপনাদের ব্যক্তিগত ব্যাপার আমি কিছু বলে যাচ্ছি না। তবে 2021-এ ভোট দেবেন কাকে? জোরে বলো। যদি আব্বাস সিদ্দিকীর কথা শোনে, আগামী দিন আপনাদের উপরে কেউ কথা বললে আমি আপনাদের পাশে দাঁড়াবো। আর যদি বলেন যে না আমার ব্যক্তি স্বাধীনতা আছে আমি কাকে ভোট দেবো, আগামী দিন বলে যাচ্ছি আপনি যখন মার খাবেন আমার কাছে যেন আসবেন না। কারণ আপনি যে কাফের হয়ে দালালি করবেন ওই কাফের দিয়ে আল্লাহ আপনাকে শেষ করবেন। 72 বছর হয়ে গেল, লোকসভায় কোনো মুসলমানদের হয়ে বলার কেউ আছে? তোমার 5টা এমপি দরকার আছে, তোমার 50টা এমএলএ দরকার আছে, মুসলমান তোমার পার্সোনাল দরকার আছে, ঠিক না বেটি? কেউ যদি দাবি না মানে তাহলে কি করবে? কেউ যদি দাবি না মানে কি করবে বলো? কথা নেই মুখে। কেউ যদি দাবি না মানে, কেউ যদি আবার মানে তাকে সাপোর্ট করবো, ঠিক না বেটি? কেউ যদি দাবি না মানে, আমি আব্বাস সিদ্দিকী এখন থেকে বলে যাচ্ছি, আমাকে যদি ভোট দাও আমি তোমাদের দাবি মেনে নেব, তোমাদের কাজ আমি করে দেবো। তোমায় ভোট দেবে? এই কথা বলো, দেবে? যাদের জবান একটা, আল্লাহর ভয় যাদের অন্তরে আছে, নবী মুস্তাফার বংশধরের সঙ্গে গোলামি মিথ্যা করবেন না, তারা হাত তুলে দেখান তারা আমাকে ভোট দেবে। আলহামদুলিল্লাহ, হাত নাবান, হাত নাবান। অনেক হয়েছে এ মুসলমান, অনেক হয়েছে। আজকে যখন বড়াতে গেলাম, যে দেখলাম যে মুসলমানদের পাশে কেউ নাই, প্রশাসন পর্যন্ত পিটছে, প্রশাসন পর্যন্ত ঢিল ছুটছে, মুসলমানের পাশে কেউ নাই। আমি যে বললাম তোদের এমএলএ কই রে, তোদের এমপি কই রে? আজকে এই সময় আসা দরকার ছিল না? ছিল না? কেউ নেই। এখন বারবার ফোন করছে। যাক, সিআইএ সাহেবের সঙ্গে আলোচনা হয়েছে, যে লোকটা ভালো লোক, কথা দিয়েছে, আশ্বাস দিয়েছে, কিছু হলেই ছুটে যাচ্ছে। আমিও তাকে বিরক্ত করছি, বারবার ফোন করছি, কথা দিয়েছে। আর আমি তার জবান শুনে আন্দোলনও করিনি। আমি না ভেবেছিলাম পুরো মেন রোড বন্ধ করে দেবো। এদিকে কি বলে উড়োবেড়িয়া, পাঁচলা, এদিকে গড়পা, এদিকে ডানকুনি, এদিকে দিল্লি রোড, ওদিকে কি বলে বারাসাত, ওদিকে বেড়াচাপা, এদিকে আওয়াল সিদ্ধি, মেন রোডগুলোর পাশে সমাজ সংগঠনের প্রচুর লোক আছে। আমি এক জায়গায় 10,000 20,000 করে লোক নামিয়ে বন্ধ করে দিতাম, কিন্তু ওনার জবানের কথা রেখে আমি কিছু করিনি। আর উনিও জবান আমার সাথে রেখেছে, যথেষ্ট কাজ করছে প্রশাসনটা। কিন্তু কিছু প্রশাসন তারা কিন্তু গাদ্দারি করেছে, মুসলমানদের অনেক মেরেছে। কথা বুঝছেন না? বোঝেন না? কিন্তু কেন মারবে না? ওকে তো মারানো হচ্ছে। মুসলমানকে ভয় দেখাও, যাতে মুসলমান ইদিক উদিক না ভোট ভাগ হয়ে যায়, সব যেন বিজেপির ভয়ে আমার দিকে থাকে। এ কথা বুঝছেন না? বোঝেন না? এখন সেজে বিরোধী সেজে আর মুসলমানদের ঘরে মারছে। কে ভাই চেনে? ভাই স্লোগান শুনে বলছি এরা অমুক, এরা অমুক। তাই আপনাদেরকে বলে যাচ্ছি, এখন সামনে রোজার মাসে ভোট এসছে, যার যাকে মন যাবে, আমার বাপ আমার ভাই, আপনারা ভোট দেবেন। মা বোনেদের তো দিতে বলবো না, তোমাদের দিবার দরকার নেই, তোমরা ঘরে থাকো। পর্দা জিনিস পর্দায় থাকে। তোমরা কে ফরজ নাকি ভোট দিয়া? বিহায়ার মতো বাইরে বেরোবে মেয়ে ছেলে, কি যাবে আমার মেয়ে? কথা বুঝছেন না? বোঝেন না? তোরা স্বামী বাপ ভাই বেরোবে, ভোট দেবে। যদি শান্ত প্রিয় পরিবেশ থাকে, আর না হয় রোজার মাসে ফেতনা দেখছো, দিবারও দরকার। কথা বুঝছেন? ফেতনা করা হারাম, আল্লাহর আইন। দেশের নেতাদের আইন হলো ভোট দে। অনেক দিয়েছি তোদের ঘরে, তোরা আমাদের বাঁশ দিয়েছিস তার বিনিময়ে। আর আল্লাহর আইন হলো রোজার মাস লড়াই করা হারাম। তো তোর কাছে নেতা আগে না তোর আল্লাহর আইনটা আগে? যদি মুসলমান হও সুধরে যাও। কথা বুঝছেন না? বোঝেন না? আর পরিবেশ ভালো দেখছো, কোনো ঝামেলা নেই, যাবে, যার যাকে ভালো লেগেছে চুপ করে দেবে, চলে আসবে। কথা বুঝে আসছে? নিজেদের মধ্যে দলাদলি করবে না। কিন্তু 2021-এ 6টা দাবি মানবে, যে মুখ্যমন্ত্রী হবে সে। মনে থাকবে, কবে ব্রিগেডে ডাকবো, খবর দেবো, আপনারা খবর পেলে যাবেন তো ব্রিগেডে? কাফেরদের জন্য যাচ্ছেন, ভাইটার জন্য যাবেন না? ছেলেটার জন্য যাবেন না? যাবেন ইনশাল্লাহ। আমি আর কথা বাড়াচ্ছি না, আমি বিদায় নিচ্ছি। আমার কে উঠবে এখন?
নিয়ে আসো ভাইকে। আমার কথাবার্তার মধ্যে আপনারা কেউ কষ্ট পেলেন না তো? তবে হ্যাঁ, আমি আমার এলাকা শ্রীরামপুর, আমার লোকসভা শ্রীরামপুরের যে এমপি ছিল কল্যাণ, ওই এলাকার মুসলমানকে আমি বলেছি ওকে ভোট দেবেন না। কেন বলেছি? ও 10 বছরে ফুরফুরার হসপিটালটাকে শেষ করে দিয়েছে, ফুরফুরা আইটিআই কলেজ ছিল তাকেও শেষ করে দিয়েছে, রেলের কথা একবারও বলেনি। হ্যাঁ, একটা ভিডিও ফুটেজ চলছে রেলের কথা, ওটাকে ভালো করে ফলো করবেন। ওটা বলতে চাইছে এটাই যে ফুরফুরা শরীফ থেকে আজমির দুটো মুসলিম তীর্থস্থান, এখানে রেলের সংযোগ করা দরকার। আরে আমি ওটা বলিনি, এখন ছেলে নেই, ডাক্তার করবো, ইঞ্জিনিয়ার করবো, অনেক কিছু ভেবে বসে আছে। আমি বলেছি ডানকুনি টু ফুরফুরা যেটা স্যাংশন হয়ে আছে, ওটা হলো না। কথা বুঝছেন না, বোঝেন না? যেটা আমার মুরিদরা যাবে, আমার দাদা হুজুরের ভাই মুরিদরা যাবে, আমার ভাইয়েরা যাবে, কিন্তু কথাটাকে ঘুরিয়ে দিয়েছি পুরোতন একটা ভিডিও দিয়ে মানুষের দিমাগকে খাচ্ছে। তো যাক, 24 তারিখে ডোমজুদ থানার সামনে একটা সভা আছে, শান্তির জন্য সভা, যাতে সামনে ভোট শান্তি বিলি হয়। 24 তারিখে, হ্যাঁ কাল বাদ পরশু, ডোমজুদ থানার সামনে ওই 12টা থেকে 1টা পর্যন্ত হবে। কথা বুঝে আসছে? ডোমজুদ থানায় কাল বাদ পরশু দিন বুধবার, থানার সামনে। যদি ওই এলাকার মানুষ থেকে থাকেন আপনারা যাবেন, পীরের আওলাদ এলে সম্মানে দাঁড়াতে হয়, একটু তাজিম দেন, আল্লাহ আপনাদের ইজ্জত দেবে। নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ্জামান, আওলাদে মুজাদ্দিদুজ্জামান, বিয়াদবি করবে না। যে যেভাবে বসেছিলে ভাই শেষ আলোচনা শুনে যাবে। আওলাদে মুজাদ্দিদুজ্জামান আমাদের সকলের সাফিরি সিদ্দিকী ভাইজান, নারে দিবে। খবরদার কেউ আমার সঙ্গে মুসাফা জলসাই করবে না, ভূতপাশে যাবে করবে, সালাম দাও আমাকে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি দিল থেকে জিজ্ঞেস করছি, আমি কিছু ভুল করছি না তো? আমার বাপ ভাইয়েরা কি বলছেন, ভুল করছি না তো? বাকি কে কি বলছে আমার দেখার সময় নেই। আলহামদুলিল্লাহ, আমি সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম, নারে দিবে।